তো আমরা এইটাতে কাজ করি, আমি প্রিভিউ দেখি, তারপর হচ্ছে কাস্টমাইজেশন, দেন হচ্ছে এডিট কোড। আমার 3টা ট্যাব তো লাগবেই। আর আজকে প্রোডাক্টের কিছু অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। যে কোনো যে কোনো পেজেই কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা আমি এখন করব। তো এই জায়গাটা একটা সেকশন বানাই বা যে কোনো জায়গায় বানাই। প্রথমত আমার ফোকাস হচ্ছে একটা সেকশন বানাই। টেমপ্লেট তো অলরেডি আপনারা বুঝে গেছেন টেমপ্লেটের অ্যাক্টিভিটিগুলো কী এবং লেআউটের অ্যাক্টিভিটি কী, এগুলো কিন্তু আমি অলরেডি আমার দেখানো শেষ, আমি বুঝায় দেওয়ার চেষ্টা করছি। এখন যেটা করব, আমি একটা সেকশনে যাব, একটা সেকশন বানানোর ট্রাই করি। অ্যাড নিউ সেকশন, তারপর এখানে অবশ্য লিকুইড হবে, নট জ্যাসন। জ্যাসন ইউজ করা হয় হচ্ছে টেমপ্লেটের ভিতরে, এই যে জ্যাসন ফরম্যাটে, এবং এটা কী করে টেমপ্লেটের ডেটাগুলো জ্যাসন ফরম্যাটে রাখে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, আপনি কিন্তু খুব সহজে ড্যামো ইম্পোর্ট করতে পারবেন এটা দিয়ে। আপনি দেখবেন যখনই যাই, এই যে এর মধ্যে কিন্তু ড্যামো থাকে। যেমন আমি যদি কালেকশনে যাই, কালেকশনের যা যা আমি কাস্টমাইজ করেছি সবগুলো কিন্তু এর মধ্যে। এই যে দেখেন ভিউ অল প্রোডাক্টস, তারপর হচ্ছে ক্যান ইউ বাই ফ্রম হেয়ার, হ্যাঁ, সমস্ত কন্টেন্ট এখানে থাকে। তো এই কারণে এটাতে এটা একটা মজা আছে, এটা ভার্সন 2-তে। আচ্ছা, আমরা এখন সেকশন তৈরি করব। তো অ্যাড নিউ সেকশন, এই জায়গাটায় আমি সেকশন এবং স্নাইপেটসের ব্যবহারগুলো দেখাবো। লিকুইডে যদি যাই, লিকুইডে আমরা একটা কাজ করতে পারি, সেখানে হচ্ছে মানে অনেকগুলো অপশন ক্রিয়েট করবো। আমি কিন্তু বেশ সময় দেবো এর মধ্যে, আমি প্ল্যান করছি, দেখি কি করা যায়। তো এই জায়গাটায় আমরা একটা সেকশন বানাই, যে কাস্টম, নামটা এরকম দেই, কাস্টম নাম দেওয়া যায় যে প্রোডাক্ট সেকশন বলতে পারেন, কারণ প্রোডাক্টের একটা অ্যাড টু কার্ট বাটন দেওয়া যায়। প্রোডাক্ট সেকশন আমরা নেক্সট ক্লাসে দেখি। আজকে আমরা কাস্টম সেকশন নাম দিয়ে একটা সেকশন বানাই, বা বলতে পারি ব্লক সেকশন, এরকম একটা নাম দিয়েই বানাই। কারণ যত বেশি যে জিনিসগুলো ইউজ করব সেগুলো আসলে প্রোডাক্টের মধ্যে আনলে জিনিসটা জগা খিচুড়ি হয়ে যাবে। তো কাস্টম ব্লক সেকশন এটা আমরা তৈরি করছি। এটা তৈরি করা মাত্র কিন্তু আমার এখানে দেখাবে না, কারণ সেকশন কল করতে হয়। সেকশন কল করার জন্য প্রিসেটস লাগবে, এগুলো নিয়েও লাস্ট ভিডিওতে বেশ আলোচনা হয়েছে। তো আমি এখানে বলবো যে প্রিসেটস যাতে এটা কোয়েরি করা যায়, এবং সেকেন্ড ব্র্যাকেট, তারপর আপনি মানে থার্ড ব্র্যাকেট, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এবং এখানে নামকরণটা করতে হবে, নেম। তারপর এখানে বলবো যে আমি আসলে কি করতে চাই, আমি এখানে বলবো যে কাস্টম ব্লক সেকশন, এটা দিয়ে জন্য আমি কল করতে পারি, এই নামে কিন্তু কল করার জন্যই করা। তো বারংবার রিলোড দিতে হবে এটা আনার জন্য। তো যেহেতু সেভ করছে, আমি একটু ট্রাই করে আসে কি না। ঠিক হিরো ব্যানারের পরে আমি কল করব যে কাস্টম, দেখে আসে কি না। হ্যাঁ, এই যে চলে আসছে, আমি কিন্তু রিলোড দেইনি, চলে আসছে। তো আমি এখানে ইয়েস করা মাত্র আপনি খেয়াল করবেন এখানে কিন্তু সেকশন নেম আসছে, ওই নামটা হচ্ছে এই যে এখান থেকে আসে। তো আমরা অবশ্যই এখানে যদি এই নামটা বসায় দিই তাহলে আমাদের জন্য সুবিধে, আমি এটা বসায় দিলাম। আর ডিজাইনে কিন্তু ডিফল্ট কিন্তু ডিজাইন থাকে, যেমন সেকশন, নর্মাল, কন্টেইনার, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। ব্লক রিলেটেড যে ডিজাইনটা, সেটা আমি কপি করি, আমার প্রয়োজনে আমি কপি করছি, অ্যান্ড আমি এটাকে এখানে বসায় দিই। এই সেকশন আইডি সম্পর্কে জানেন, এর কিন্তু আইডি কল করা হয়েছে। আর আমরা এটা লেআউট ম্যানেজমেন্টের জন্য আমরা ডিফল্ট যে থিমের সেকশন, ডিপ, কন্টেনার বেস যে জিনিসগুলো আছে সেটা আমি নিয়ে আসলাম। এর ভিতরে যা যা করা সেটা আমরা কাস্টমলি করব। এই জায়গাটায় আমরা এখন যেটা করতে পারি, দুইটা ব্লক, দুইটা কলাম বানাবো। আমি কিন্তু অনেক ফিচার অ্যাড করার চেষ্টা করব, এবং ব্লক ওয়াইজ। তো আমি এখানে ডিপ দিব, ডিপ দিলাম। ডিপটার নাম হচ্ছে রো, কারণ আমি ফ্লেক্সের কাজ করব, তো আমি এখানে বলতে পারি রো। দেন এই জায়গাটায় রো দিলাম, ওকে ফাইন। তো আমি এখানে ডিপ দুইটা কলাম বানাইতে পারি, এরকম দুইটা কলাম বানাই দিলাম, যেন এটা ফ্লেক্সের কাজ করে।
এখানে আরও কিছু জিনিস যদি করি যে রোয়ের পরে কলামগুলো রিপিট হবে কিনা এরকম, সেটা করতে পারেন। আচ্ছা, এখন এই জায়গাটায় যেহেতু 3টা কলাম দিছি, তার মানে কি রিপিট হবে। আমি যদি 3টাতে মনে করেন আমি 3টা ইমেজ দেবো, তার মানে কি রিপিট হবে। সাপোজ আমি এখানে প্রতিটাতে ইমেজ দেব, এইভাবে ইমেজ ট্যাগ দেব, তার মানে কি আমার যদি এরকম ইমেজ ট্যাগ দেই, তাহলে এরকম 3টা ইমেজ যদি দেই রিপিট হচ্ছে, রাইট? বা 4টা ইমেজ দিয়ে রিপিট হচ্ছে। এই জন্য আমরা সেটিংসে যেটা করব, সেটিংসে আমাদের কাজ এখন নাই, আমাদের কাজ হচ্ছে ব্লকসে, যেহেতু রিপিট করব। সেটিংসের কাজটা পরে করতেছি। আমি এখানে বলবো যে ব্লকস দেওয়ার মাত্র ইন্টার দিব, অ্যান্ড এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রথম যে কাজটা ব্লক কিন্তু অনেকগুলো তৈরি করা সম্ভব, সেটাই আমি দেখানোর চেষ্টা করব। যে এইখানে দেখেন আমি এই যে অ্যাড ব্লক যেরকম দেখছেন অনেকগুলো ব্লক আছে, ঠিক একইভাবে আমরা অনেকগুলো এরকম ব্লক তৈরি করতে পারি, সেটাই বলা হচ্ছে। এই জন্য আমরা প্রতিটা ব্লকের আবার নামকরণ করব, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন শেয়ার বাটনস, ডেসক্রিপশন, কোয়ান্টিটি এরকম। তো আমরা এখানে একটা নামকরণ করব, সেটা করার জন্য এখানে বলতে হবে টাইপ, তারপর কি করবেন, আমি আসলে কি দিব, আমি এখানে বলবো যে টাইটেল। টাইপ হচ্ছে টাইটেল, সরি টাইপ কিন্তু টেক্সট হবে, নট টাইটেল। এখানে হবে টেক্সট, আর আইডি হবে টাইটেল, আইডি হবে কোলন দিয়ে টাইটেল, দেন কমা, এখানে হবে লেবেল। এই 3টা তো মাস্ট আমাকে দিতেই হবে। লেবেলে আমরা বলবো যে টাইটেল, সেটা আপনি বড় হাতের দিতে পারেন। ও এখানে একটা ভুল হয়েছে, টাইপ দিয়েছি টেক্সট, এখানে কিন্তু ডিরেক্ট ব্লক সেটা দেওয়া যাবে না, টাইপ এবং নেম দিতে হবে শুরুতে। তা আমি এটাকে কপি করি, এখানে বলতে হবে নেম হবে টাইটেল। অর্থাৎ আমি যখন টাইটেলকে কল করব, তখন কিন্তু এটা যখন বসবে তখন কিন্তু একটা নাম বসে, রাইট? ওই নামটাকে বলার জন্যই হচ্ছে নেম, যেমনটা আমরা এখানে দিয়েছি। কলিং সিস্টেমটা হচ্ছে দেখেন এটা প্রিসেটস দিয়ে, মনে করেন কোনো সেকশনকে কল করলাম। ঠিক একইভাবে যখন আমরা ব্লককে কল করব, তখন আমরা এই নাম দিয়েই কল করব, এখানে লেবেলটা দেওয়া যাবে না। তো টাইপ এবং নেম মাস্ট শুরুতে দিতে হবে। এরপরে আমরা যেরকম সেটিংস দিয়ে ভিতরে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, অনেকগুলো ব্লক অ্যাড করেছিলাম, মানে অপশন অ্যাড করেছিলাম কি কি করব, ঠিক একইভাবে এখানেও কিন্তু সেটিংস অ্যাড হবে ভিতরে। তারপরে যখনই থার্ড ব্র্যাকেট বসবে, সেকেন্ড ব্র্যাকেট মাস্ট, দেন আমি এটা অ্যাড করে দেব। এখন আমি কি করছি দেখেন, উপরে যে অংশটুকু আছে সেটা কিন্তু জাস্ট কল করার জন্য, উপরে অংশটা জাস্ট কল করার জন্য। ভিতরে আমরা যে ইনপুট দেবো সেটা হচ্ছে এটা, একই রকম নাম হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আমি এটাকে সেভ করি, করার পর আমি এটাকে একবার রিলোড দিই, কারণ এখানে কিন্তু বোঝা যাবে না কোথায় এটা, এই যেখানে। তো আমি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমার এখানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা লোডিংয়ে একটু দুর্বল। দেখেন কাস্টম ব্লক সেকশনে ক্লিক করলে কিন্তু আমরা কোনো সেটিংসের কাজ করিনি, কাস্টম সিএসএস বাই ডিফল্ট থাকে। এখানে দেখবেন অ্যাড টাইটেল বলছে, তো ক্লিক করা মাত্র দেখেন টাইটেলটা অ্যাড হচ্ছে। এই নামকরণটা হচ্ছে এই যে এখান থেকে আসে, আর এই যে এখানে টাইটেল দেখতেছেন, হ্যাঁ ওই নামকরণ থেকে আসে। আর এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, কথা বুঝছেন? এটা গেল। এখন টাইটেল ব্যতীত, টেক্সট টাইপ ব্যতীত, টাইপ কিন্তু ইম্পর্টেন্ট, টাইপ কিন্তু সিমিলার হওয়া যায় না একই সেকশনে। টাইপ মানে ব্লকের জন্য এই টাইপটা আপনি সিমিলার কল করতে পারবেন না, কিন্তু আইডি কিন্তু সিমিলার হতে পারে, বা এর ভিতরে ইন্টারনাল যে অপশনগুলো সেটা সিমিলার হতে পারে। ফর এক্সাম্পল আমার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এন্ডিং, কপি পেস্ট, এখানে আমি কমা দিব। দেখেন আমি কিন্তু দুইবার দিছি, দুইবার দেওয়ার কারণে এখানে যেটা হয়েছে টাইপ কিন্তু সিমিলার হয়েছে না, উপরের টাইপটা মানে ব্লক টাইপটা, কিন্তু ভিতরের যে এইটা যে আছে এটা সিমিলার হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি যখনই সেভ করব এটা আমাকে আটকায় দেবে, বলবে যে তুমি একই টাইপ ইজ অলরেডি টেকেন, টাইপটা টেক্সট যে এটা আর নেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি যদি একই টাইপ নেই, নেওয়ার দরকারই বা কি, আমি একটা দিয়েই তো রিপিট কাজ করতেছি, এই জন্য তারা আটকায় দেয়। আমরা এখানে বলতে পারি যে ডেসক্রিপশন বা কন্টেন্ট, আপনি যেটা খুশি দেন কন্টেন্ট, আর এটাকে আপনি টেক্সট এরিয়া দেন বা টাইপ দেন, তাতে কোনো সমস্যা না, মানে টেক্সট দিলে সমস্যা না। আচ্ছা নামটাও চেঞ্জ করতে হবে, এই দুটো জিনিস চেঞ্জ করলেই হয়ে যাবে। আমি এটাকে সেভ করি, ডান। তো ডান যদি হয়ে যায়, এখন আমরা কি করব, টেক্সট এরিয়া, এগুলো কিন্তু সমস্যা না, সমস্যা যদি হতো তাহলে কিন্তু সেভ করতে দিত না।
টেক্সট এরিয়া, এবং এখানে আমরা বলবো যে কন্টেন্ট, আইডিটা হচ্ছে কন্টেন্ট, আর এখানে বলবো যে কন্টেন্ট। ঠিক আছে, আমি এটাকে সেভ করি। ওকে, এবার যদি আমরা এইটাকে সেভ করি, এখানে দেখবেন অ্যাড টাইটেল দেখাচ্ছে, এটা আর দেখাবে না। এখন কি দেখাবে জানেন? আমি রিলোড দিই, তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে রিলোড দিয়ে নিই। এখন দেখাবে অ্যাড ব্লক, এই ওয়ার্ডটা দেখাবে, কারণ এখানে ব্লক কিন্তু আগে নির্দিষ্ট না, এখন কিন্তু নির্দিষ্ট না। কিছুদিন আগে ছিল যে আমি টাইটেলই দেখাবো, এই জন্য অ্যাড টাইটেল বলতো। এখন বলবে কি যে তুমি আসলে কি দেখাবা, টাইটেল নাকি কন্টেন্ট। আই হোপ যে বুঝতে পারছেন, এই জিনিসটা আসবে। তো এখন আমরা কন্টেন্টও দেখাবো। কন্টেন্টের জন্য একটা ইনফরমেশন এখানে দেওয়ার একটা অপশন চলে আসছে, টাইটেল দেওয়ার একটা অপশন চলে আসছে। টাইটেল যখন দেওয়ার অপশন আসছে, টাইটেলে আমরা যদি দুইটা ইনপুট দেওয়ার চিন্তা করি, যে টাইটেল প্রথম পার্ট সেকেন্ড পার্ট, এমনটা কিন্তু করে অনেকে। সেক্ষেত্রে আমরা টাইটেল দিচ্ছি, এর সাথে সাথে আমি এটাকে কপি পেস্ট করি, এই জায়গাটায় কমা দিই। এখানে আমি চাইলে বলতে পারি টাইটেল 1, আর এখানে বলতে পারি যে আরেকটা বলতে পারি সাব টাইটেল বলতে পারি, এটা বলতে পারেন যে এটা হবে সাব টাইটেল, আর এখানে আমি বললাম সাব টাইটেল। ঠিক আছে, ওকে। এটার বাইরে আমি যদি এটাকে সাইজিং করতে চাই, আপনারা অলরেডি জানেন সাইজিং কীভাবে করতে হবে, যে আমরা রেঞ্জ অ্যাড করতে পারি, অথবা আমরা কোনো অপশন অ্যাড করতে পারি, আবার চাইলে আপনি ইনপুট অপশন অ্যাড করতে পারেন সাইজ দেওয়ার, রেঞ্জ অ্যাড করতে পারেন, অথবা যেটা 3 রকমের জিনিস কিন্তু অ্যাড করা যায়। একটা হচ্ছে টাইপ সিলেক্ট, আর একটা হচ্ছে টাইপ রেঞ্জ, আর একটা হচ্ছে টাইপ নর্মাল টেক্সটের মতো অ্যাড করতে পারেন। তো নর্মাল টেক্সটের মতো অ্যাড করি, সেটা সহজ ভাবেই ইউজ করা যায়। তো আমি এখানে বলতে পারি যে টেক্সট, তারপর এখানে বলতে পারি যে সাইজ, এবং এখানে আমরা বলবো যে সাইজ, এখানে আমরা বলবো সাইজ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই জায়গাটায় ভিতরে যা যা দিচ্ছেন এগুলো, যেমন এখানে টাইপ টেক্সট ফরম্যাটে সাইজ দিচ্ছি, এক্স্যাক্টলি যদি আপনি এই টেক্সট এরিয়ার সাইজটা অ্যাড করতে চান, এটাই আপনি ইউজ করতে পারেন। এতে সুবিধা হচ্ছে আপনাকে কোড একবার করলেই হবে, 2বার করতে হবে না। এটা আমি দেখাই দেবো কীভাবে কাজ করেও। আর এখানে আমি একটা কালারও দিব। সো আমি এখানে কপি পেস্ট করি, এখানে বলি কালার, অ্যান্ড এখানে বলবো যে আইডি কালার, আর এখানেও বলবো কালার। এই যে আমরা আইডিটা কল করছি, এটা সিমিলার রাখবো বাকি জিনিসগুলোতে। যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখানেও যদি আমি দিই কালার চেঞ্জ করতে, এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা করে ফেললাম। তার মানে আমরা কয়টা ব্লক তৈরি করছি? 2টা ব্লক তৈরি করছি। এবার আসেন আরও ব্লক তৈরি করি। আমি এখানে ক্লিক করলাম, এই জিনিসটাকে আমি কপি পেস্ট করি, করার পর এই জায়গাটা আমরা ইমেজ পিকার দেব। মনে রাখবেন কালারে কিন্তু কালার পিকার দেওয়ার কথা, কিন্তু শপিফাইতে এটা কালার পিকার দেওয়ার প্রয়োজন হয় না, কালার দিলেই হয়। কিন্তু ইমেজে ইমেজ পিকার দিতে হয়। নেম আমরা দিব হচ্ছে ইমেজ, আর এইখানে আমরা যেহেতু ইমেজ কল করব, সরি, এটা তো শুধুমাত্র ইমেজ দিলেই হবে, কারণ এটা হচ্ছে ব্লক টাইপ। আর এখানে আমি মিডিয়া বা ইমেজ বা যা খুশি দিতে পারেন, এইখানে ইমেজ পিকার দিতে হবে মাস্ট। আর এই জায়গাটা আমি বলবো যে ইমেজ, যেটা আমরা আইডি হিসেবে কল করব, আর এখানে বলবো যে ইমেজ। এগুলো ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো দিব না, আমরা চাইলে কিন্তু অপশন ক্রিয়েট করতে পারি, আর ইমেজের অপশনগুলো ক্রিয়েট করতে পারি, তারপর শ্যাডো ক্রিয়েট করতে পারি। আবার যদি ডিজাইনে চিন্তা করেন যে আমি এবং এই ইমেজের ক্ষেত্রে একটা মাল্টিপল জিনিস, একটা মজার জিনিস করতে পারি। আমি এখানে ডাবল ইমেজ তৈরি করি, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারবো। ইমেজ পিকার, এখানে বলবো যে ইমেজ 1, এখানে বলবো যে সেকেন্ড ইমেজ। এটা কিন্তু ইমেজ 1 দিয়েছি, চাইলে আপনি সেকেন্ড ইমেজ বলতে পারেন, আপনার ইচ্ছে সেকেন্ড ইমেজ বলতে পারেন, আন্ডারস্কোর দিয়েও বলতে পারেন। দেন এই সেকেন্ড ইমেজটার একটা পজিশন থাকবে, সেকেন্ড ইমেজের একটা পজিশনিং হবে, মানে ইমেজের উপরেও আরেকটা ইমেজে ওভারল্যাপ করে একটু সাইড বাই সাইড, ওইরকম একটা কিছু করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা এখানে রেঞ্জ ইউজ করব, এবং যেহেতু আমরা ইমেজ পজিশনিং করব, তো একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে আমি যখনই সেকেন্ড ইমেজ ইউজ করব, তখন অটোমেটিক্যালি সেটা পজিশন অ্যাবসলিউট হয়ে যাবে। যদি আমি এই ইমেজটা অ্যাড না করি, তাহলে ওই সিএসএসগুলো পজিশন অ্যাবসলিউট, তারপর মুভিং হবে কোথায়, এই অপশনগুলো কাজই করবে না। এই জিনিসটা আমরা করব। আমি তাহলে এখানে রেঞ্জ অ্যাড করতে হবে আমাকে, কারণ আমি পজিশন করার জন্য রেঞ্জিং করতে পারি। একটা জিনিস কি, আমি যদি রেঞ্জ করি, সেটা আসলে কাস্টমলি করার একটা অপশন দিচ্ছি আমি, যে কাস্টমাইজ করবে।
আর একটা জিনিস হচ্ছে আমি এটা ফিক্সড রাখতে পারি, যেমন আমি পজিশন কোথায় হবে এটা আমি বলতে পারি একটা জিনিস, কত পিক্সেলে হবে। আর একটা জিনিস হচ্ছে বলতে পারি এরকম টপে হবে নাকি লেফটে হবে নাকি সেন্টারে হবে, মানে তাকে আমি সুযোগ দিলাম না যে তুমি সরাও, তাকে আমি সুযোগ দিলাম যে তুমি বললাম যে ডিরেক্ট তুমি উপরে রাখবা নাকি সেন্টারে রাখবা, মানে এখানে যে একটু একটু করে সরাবে এই অপশনটা দিচ্ছি না, কিন্তু আমি ওইটা করব, এই জন্য আমি এটা করতেছি। আমি এখানে বলবো যে রেঞ্জ অ্যান্ড কমা দিয়ে আমি এখানে বলবো যে আইডিতে বলবো যে যেহেতু পজিশনের কথা বলা হচ্ছে আমরা এখানে পজিশন আন্ডারস্কোর টপ থেকে শুরু করতে পারি, টপ অ্যান্ড কমা দিয়ে আমরা এখানে একটা লেভেল দিতে পারি যে পজিশন টপ, দেন এখানে কিন্তু একটা ইরোর দেখাচ্ছে, বাট কেন দেখাচ্ছে এটা একটু বুঝতে হবে। লেভেল দিয়েছি কোলন, এইখানটায় হচ্ছে টাইপ রেঞ্জ, আচ্ছা এখানে মাউস, আচ্ছা এখানে কিছু ইনপুট বাকি আছে হয়তো এই কারণে হইতে পারে, কারণ ওই যে মিনিমাম এটা দিতে হয়, মিনিমাম কত পজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু 0 থেকে 100 পর্যন্ত পজিশনিং করি, রাইট? সেক্ষেত্রে কিন্তু মাইনাসও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে মিনিমাম দিব 0 আর ম্যাক্স দিব হচ্ছে মাইনাস দিলে আসলে এখানে দেওয়ার মতো হবে না, কারণ তখন কিন্তু রেঞ্জ আকারে কাজ করবে না, কারণ এটা কিন্তু ইন্টেজার, মানে এগুলো নাম্বার নট টেক্সট। আর এখানে বলবো যে স্টেপ আমরা দিব হচ্ছে 1, এরকম দিতে পারি। আর ডিফল্ট দিতে হবে, ডিফল্ট আমরা দিব হচ্ছে 50 মানে সেন্টার পজিশনে, অথবা আমি দিব হচ্ছে 80 এরকম বলতে পারি। কমা দেওয়ার পর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইউনিট, মানে আমি ইউনিট বলতে আমি পার্সেন্টে করতেছি নাকি পিক্সেলে এরকম কিছু একটা, তো আমি এটাকে পার্সেন্টে মুভিং করছি সেটা আমি বলে দিলাম। এখন দেখেন ইরোরটা দেখাচ্ছে না, এটাকে সেভ করি। এবার আমরা দেখবো যে আসলে ইমেজের মধ্যে কি কি অ্যাড হলো। আমি এটাকে রিলোড দেই আবার, আচ্ছা এখানে আমি অ্যাড ব্লক করলে তো আমি কন্টেন্ট পাচ্ছি, ইমেজ অপশন আসছে, তো ইমেজে দিলে এই যে দেখেন দুইটা ইমেজের অপশন আসছে, তো এইখান থেকে কিন্তু 80 বলা হচ্ছে এবং দেখেন এক এক করে কিন্তু এদিক ওদিক করছে, মাইনাস কিন্তু হবে না। আর এটা যে আমি পার্সেন্টে করছি সেটা সামহাও দেখাচ্ছে না, এটা দেখানোর কথা বাট দেখাচ্ছে না, তো না দেখালেও সমস্যা নেই। এখানে আমি কপি পেস্ট করি, অথবা আপনি চাইলে ইনফো দিয়েও বলতে পারেন যে এত পার্সেন্ট, সেটা বলা যেতে পারে। আর এখানে রেঞ্জ দিলাম, এটা হবে আচ্ছা এখানে আমি এটাও বলতে পারি যে পজিশন ওয়াই অক্ষ বরাবর, তাই না, যেহেতু টপ দিচ্ছি, যাক এটাই আমরা দিই, টপ দিই। আর এটা হচ্ছে টপ যেহেতু দিচ্ছি এটা আমরা লেফট দিব, আর এখানে আমরা বলবো যে লেফট। ওকে, এইখানে যা আছে তাই থাকবে, আইডিটা তো চেঞ্জ করলাম, আর কিছু লাগবে না। পজিশনিং এই পার্টটুকু শুধু পজিশনের জন্য, এতটুকু ইমেজ সহ আর কি। তাহলে এটা আমরা ডান করলাম। এবার আমরা বাটন ডান করব। বাটনের জন্য আমরা এত ফিচার দিব না, দুইটা ফিচার মাস্ট দিব, এটা আমি কপি করি। দুইটা ফিচার মাস্ট দিব, সেটা কি কি? আমি এখানে ক্লিক করার পর এখানে কমা দেই, আর এখানে এটা অ্যাড করি, নিচে কমা থাকবে না। এখানে আমরা বাটন দিব, তো আমি এখানে লিখি হচ্ছে বাটন, আর এখানে আমরা দিব হচ্ছে বড় হাতের বাটন। এখন বাটনে কিন্তু টেক্সট থাকবে, টেক্সট দিলাম। আর এই জায়গাটায় আমরা আইডি হিসেবে বলবো যে বিটিএন টেক্সট বা বাটন টেক্সট, যেটা খুশি দিতে পারেন। এই জায়গাটা আমি বলবো যে বাটন টেক্সট। যেহেতু বাটন টেক্সট বলা হচ্ছে, আমরা ডিফল্ট একটা দিয়ে রাখি, সেটা হচ্ছে বাই নাও। আর এই জায়গাটায় লিঙ্ক দিব, তো আমাকে বলতে হবে ইউআরএল, আর এখানে বলতে হবে আইডি। তো এখানে বলবো যে ইউআরএল অথবা বিটিএন বলতে পারেন, বিটিএন লিঙ্ক এইভাবে বলি। আর এখানে বলবো যে বাটন লিঙ্ক। আচ্ছা এটা গেল। আর একটা হচ্ছে বাটনের ডিজাইন। বাটনের ডিজাইন আমরা যদি দুইটা করতে চাই, তাহলে আমরা এখানে সিলেক্ট করব, দুই রকমের ডিজাইন করব। তো আমি এখানে বলবো যে সিলেক্ট যেহেতু দিলাম, আমি এখানে বলবো যে
BTN স্টাইল আমার আইডি নামটা, যেটা দিয়ে আমি কল করব। আর এখানে আমি বলবো যে বাটন স্টাইল। বাটন স্টাইল দুই রকমের, এখানে আমরা বলবো যে অপশনস, কারণ আমরা কিন্তু সিলেক্টের কথা বলছি, অপশন তো দিতেই হবে। ওকে, তাহলে আমরা এখানে বলবো ইন্টার দিয়ে এই জিনিসটা করতে হবে। এটা আমি দেখিয়েছিলাম। অপশনসের ভিতরে দুইটা জিনিস অ্যাড হবে, একটা হচ্ছে লেভেল এবং ভ্যালু, আপনাকে কিন্তু দেখাই দিচ্ছে। লেভেলে খুব সিম্পল জিনিস করব, একটা বলবো যে স্টাইল 1, এবং এই ইয়াতেই আমরা এখানে ভ্যালু অ্যাড করব। এখানে কিন্তু আমরা সিএসএস করব না, বাট এই ভ্যালুটা পাস করে আমরা সিএসএস করব। তো এখানে ফাঁকা দিয়ে দেওয়া যায় কিনা, দেওয়া যাওয়ার কথা। হ্যাঁ, আসছে। তো স্টাইল 1 কিন্তু বড় হাতেরও দিতে পারেন, তাতে কোনো সমস্যা না, বাট আপনার কিন্তু দরকার নেই, কারণ এটা কিন্তু ভ্যালুটা ইন্টারনালি থাকে। তো আমি এটাকে এইভাবে রাখতে পারি। আর এখানে আমি এটাকে কপি পেস্ট করি, যেহেতু দুইটা দিচ্ছি, দুইবার দিয়ে দিই। এখানে আমরা বলবো যে ট্রু, আর এখানে আমি বলবো যে 2। ওকে, এটার বাইরে আর একটা জিনিস অ্যাড করা যায়, বাটনের কালার। সো বাটনের কালারের জন্য কিন্তু আমরা অলরেডি কালার বেস কিছু করছিলাম, তো আমাকে উল্লেখ করার দরকার নাই যে বাটনের কালার কেমন হবে। আমরা জাস্ট এখানে বলবো যে কালার, এতটুকু বললেই হবে। এখানে আমি দিই কালার, ঠিক আছে? এই কালার দিয়ে বাটনের যেটা কালার সেটা চেঞ্জ হবে, এবং ওই চেঞ্জ অনুযায়ী কিন্তু বাটনের ডিজাইনটাও ওইভাবে আমরা দেখব এটার মাধ্যমে। তবে এইটা দেওয়ার কারণেও আমাদের একটা ডিফল্ট স্টাইল দিতে হবে, দেওয়া উচিত। না দিলেও সমস্যা নেই, যেটা প্রথম সেটাই থাকে। বাট আপনি যদি চেঞ্জ করেন তাহলে আপনি ডিফল্ট কাকে বলবেন, ভ্যালুকে বলবেন। ডিফল্ট ভ্যালুটাকে সিলেক্ট করবে। আমি কিন্তু স্টাইল 2কে দিলাম, মানে লেভেলটাকে কল করা যাবে না, ভ্যালুটাকে কল করতে হবে। ওকে ফাইন, এটা গেল। আমরা এই বাটনের সাথে আর একটা জিনিস জুড়ে দেব, সেটা হচ্ছে আমরা আইকন অ্যাড করব। আমরা বাটনে আইকন অ্যাড করব কিনা এরকম একটা লজিক অ্যাড করব। এইটা একটু বেশ বড় সড়ো হবে জিনিসটা, সেটা আমরা উপরের দিকে দিতে পারি, লিঙ্কের পরে এইখানে দিতে পারি, তাই সিকোয়েন্সিয়ালি দেখতে ভালো লাগবে। আমি এখানে কমা দিই। এবার একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন, কারণ এখানে অনেকগুলো কাজ অ্যাড হবে আস্তে আস্তে। আমরা এই জায়গাটায় যখন এই আইকনের কথা বলা হচ্ছে, তখন আমরা এখানে একটা টাইপ অ্যাড করি। আর এই জায়গাটায় আমরা যেহেতু আইকন দিব, আমাদের এখানে সিলেক্টে আবার যেতে হবে, এবং কমা দেওয়ার পর আমরা এখানে একটা আইডি কল করি এবং আইকন বলি আইডিকে, তারপর কমা। দেন আমরা এখানে লেভেল অ্যাড করি, যে আইকন বা সিলেক্ট আইকন যা খুশি বলতে পারেন, বাটন আইকন বলতে পারেন। এই জায়গাটায় আমরা অপশনস অ্যাড করব। এই অপশনসের ভিতরে আমাদের অনেকগুলো অপশন অ্যাড হবে। তো এই অপশনের জন্য ফরম্যাটটা করে রাখি, অলরেডি এটা আছে এই যেটা। তো আমি এটাকে কপি করি, করার পর এইখানে এটাকে পেস্ট করি। এখন আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে লেবেল যে দিচ্ছি, লেবেল হচ্ছে আইকনের নামটা হবে, আর এখানে হচ্ছে ভ্যালুটা পাস হবে। এখন এই জিনিসটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আইকন সংগ্রহ করা। এখন আইকন সংগ্রহ করার জন্য আমার থিমের মধ্যে অনেক আইকন থাকতে পারে, এটা কোথায় থাকবে, স্নাইপার্সের ভিতরে থাকবে। তো এখন কোথায় আছে এটা কিন্তু খোঁজা মুশকিল। আমি যদি সার্চ দিই, আপনি খেয়াল করবে এখানে কিন্তু আইকন আছে, ক্লিক করলে দেখবেন এখানে এর ভিতরে কিন্তু অনেকগুলো আইকন আছে, দেখছেন? এর ভিতরে কিন্তু আইকনগুলো থাকে, এই যে দেখেন ফেসবুক, ফ্যান্সি, টিকটক, এগুলো আছে। তো আমরা এগুলো ইউজ করব না, কারণ আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করছি না। এই কারণে আমাদের ফাউন্ডেশন থেকে কিন্তু আমরা অনেকগুলো আইকন সংগ্রহ করতে পারি, এবং এগুলো অ্যাজ এ এসভিজি ফরম্যাটে, যেটা আমাদের জন্য সুবিধা হয়। আমি এখানে আইকনসে ক্লিক করলাম, আমরা বেশি নেব না, 4-5টা নেব, অন্তত আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে এটা কী হচ্ছে। আমি এখানে বলবো যে কার্ড কল করলে আমরা কার্ড রিলেটেড আইকন পাচ্ছি। অবশ্যই ফ্রিগুলো নেবেন, পেড তো নেওয়ার সাধ্য আপাতত হবে না, নেওয়ার প্রয়োজনও নাই। এবং কার্ডের অনেক রকমের, হ্যাঁ এটা করতে পারি, শুধুমাত্র কার্ড রিলেটেড আইকন চয়েসের একটা ব্যাপার করতে পারি। তো আমি এখানে নিউ ট্যাব ওপেন করি, নিউ ট্যাবে কাজ করছে না মনে হয়, তো ক্লিক করি, করলে এটা আসে, এবং আমরা এসভিজি ফরম্যাটে এটা ডাউনলোড করব। তবে এসভিজি ফরম্যাটে ক্লিক করার পর যে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়। এই সুবিধাটা আমরা নিব কোথায়, আমরা এই সুবিধাটা নিব হচ্ছে এখানে আমরা স্নাইপার্সে ক্লিক করি, তারপর আমরা বলি যে কার্ড আইকন, বা আমি এখানে বলবো যে আইকন কার্ড
লিস্ট এরকম একটা নামকরণ করি যেটা লিকুইড ফরম্যাটে, এখানে আমি ইয়েস করে দিই। ওকে, আমরা এটা দিলাম। তো আমি এখানে এটা অ্যাড করি প্রথমত, এটা কিন্তু বিশাল বড় একটা কোড হয়ে যাবে, এটা আমরা অ্যাড করে ফেললাম। তো ওইটা নিয়ে চিন্তা নাই, তবে এটা একটা নামকরণ করা দরকার, যা যা আছে এর একটা নামকরণ করা দরকার, তাহলে আমাদের যদি সুবিধা হয়। কার্ট শপিং, ওকে ফাইন। তো এখানে বলছে কি কার্ট প্লাস, বুঝছেন? তার মানে এটা আমরা নামকরণ করতে পারি, কার্ট শপিং। এখানে যদি ক্লিক করি নামকরণটাও কপি হয়ে যায়। আপনারা এখানে যদি যান খেয়াল করবেন ওরা কিন্তু কেস বেস কাজ করছে। ওয়েন ফেসবুক, যখন সে ফেসবুক সিলেক্ট করবে তখন এটা আসবে। তো আমরা কেসের জিনিসটা আপাতত নিচ্ছি না, বোঝার জন্য ওটা আমি পরে আসতেছি। তো আমি এখানে যেটা বলবো যে হোয়েন কোটেশন সিঙ্গেল অথবা ডাবল দিতে পারেন, এটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি যখন অন্য একটা কার্ড অ্যাড করব বা চিন্তা করব যে হ্যাঁ এখানে এটা অ্যাড করব, তারপর এখানে আবার যাই, এইভাবে করি আগে, মানে লজিক্যালি এইভাবে জিনিস আসবে। যখন আমি এটা সিলেক্ট করব তখন এটা, যখন এটা সিলেক্ট করবো তখন এটা, এই জিনিসটা হবে। কিন্তু এখনও আমরা এটাকে সাজায় গুছায় করি নাই। কার্ড শপিং গেল গা। আমরা এখানে এটাকে কপি করি প্রথমত, এখন নামটা ইম্পর্টেন্ট হয়ে গেছে এসভিজি থেকেও। আমি এটাকে পেস্ট করি, দেন এসভিজিতে এটাকে কপি করি, তারপর আমরা এখানে এটা অ্যাড করে দিব। ওকে, এটা বেশ বড়। তারপর এটা গেল, এখানে কিন্তু আরও আছে। ওকে ফাইন, এটাই নেই। এই রোতে কিন্তু এই 6টা আছে, 6টাই নিয়ে নেই। আমি এটাকে কপি করি, নামকরণটা বেশ বড়, আমি এটাকে পেস্ট করি, দেন এসভিজিতে যেয়ে এটাকে কপি করে নেই, দিয়ে দেই। তারপর হচ্ছে এইটা নিচ্ছি না, আমরা এটা নিব আর এটা নেব। হ্যাঁ, তো আমি এটাকে এসভিজি ফরম্যাটে যাই, এটাকে কপি করি, দেন আমি এখানে যাই, তারপর এটা হচ্ছে সরি, আমরা এখানে এই নামটা নেই, লাস্ট ওয়ান হচ্ছে এটা। তো ক্লিক করলাম, ওপেন কার্ট, একই জিনিস জাস্ট ডিজাইন আলাদা। তো আমি এখানে এসভিজিতে যাই, এটাকে কপি করলাম, এটা আমরা নিচের দিকে বলে দেই। এই পর্যন্ত আমাদের একটা জিনিস করে ফেললাম। ওকে, এগুলোর কিন্তু আবার কালার চেঞ্জ করবেন কি না এরকম কিন্তু ফিচার অ্যাড করতে পারেন, ওইটা আমি আসতেছি। আমাদের সময়ের উপর ডিপেন্ড করবে। আমি এটাকে সেভ করি, সেভ করলে হয়তো ইরোটিরো দেখাইতে পারে, নাও দেখাইতে পারে। হ্যাঁ দেখাচ্ছে, ওয়েন আননোন বলতেছে। আচ্ছা, এটা এই অবস্থায় রাখি আপাতত। আর আমাদের এখানকার কোড স্ট্রাকচারটা একটু বোঝার জন্য আমি এটাকে ধরে রাখবো। ওকে, কাস্টমার স্কিল আমাদের দরকার নাই, আমাদের এইখানে আসতে হবে। তো অনেক কিছুই করলাম, কিন্তু আমরা এগুলোতে এখনও আউটপুট জেনারেট করার জন্য এই জায়গাটায় যাইনি, রাইট? তো এখানে রো এর কথা বলা হচ্ছে। রো আপাতত চিন্তা করব না, কারণ আমরা কলাম বেসড এখনও চিন্তা করতেছি না, কয়টা কলামে কি দেখাবে এটা চিন্তা করতেছি না। যখন আপনি সিঙ্গেল এই জিনিসগুলো অ্যাড করতেছেন, তখন কে কোন কলামে যাবে এটা কিন্তু বলা মুশকিল, রাইট? তবে আমি অপশন অ্যাড করতে পারি, এই জায়গাটা অপশন অ্যাড করতে পারি, যে কলাম ফার্স্ট কলাম নাকি সেকেন্ড কলাম, প্রতিটাতে আমরা ওইটা অ্যাড করতে পারি, তাহলে কিন্তু হয়ে যায় জিনিসটা। কিন্তু এটা জটিল হয়ে যাবে আপনাদের জন্য, এবং এটা পরেও অ্যাড করা যায়, এমন না যে এখনই অ্যাড করতে হবে। তো আমরা জটিল করব না, আর রো এর প্রয়োজন নাই আপাতত। আমরা মেইন একটা কন্টেন্টে এই কাজটা করে ফেলতে পারি। তবে ওই জিনিসটা করাটা বেটার হয় যে অপশনগুলো, যাই হোক আমরা করা শুরু করে দিই এটা। তো এখানে আমরা রোটা বাদ দিলাম। আচ্ছা, রাখি আপাতত। আমি এখানে বলি যে কন্টেন্ট, এটা বলি। অ্যান্ড ভিতরের দিকে যেহেতু এটা লুপিং হচ্ছে, আমরা এর ভিতরে ওই লুপিংটার জন্য আমরা এখানে বলবো যে ব্লক। লুপের জন্য আমাদের প্রথমত বলতে হবে ফর লুপ চালাইতে হবে, কারণ এটা কিন্তু একটা একটা করে অ্যাড হবে। আমরা কিন্তু কোন একটা ক্লাসে এগুলো দেখছিলাম। ব্লক ইন, এই যে ব্লকসটা আছে এটা কিন্তু সেকশনের মধ্যে আছে, তো এই জন্য আমরা বলবো যে সেকশন, যদি আমি এইভাবে বুঝাই আর কি। তো আমরা এখানে ব্লকসকে কল করব, দেন আমরা এখানে এন্ড ফর করে দিই। ওকে, ফর লুপটার এন্ডিং হলো। তার মানে যতগুলো আমরা অ্যাড নিউ করে ব্লক অ্যাড করব, সেগুলো একটা একটা করে ব্লকের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। ওকে ফাইন, হয়ে গেল। আপনারা একটা জিনিস জানেন যে এই জিনিসগুলো না অ্যাসাইন করা যায়। আমরা কিন্তু এখন কাজ এটার, তাই না? এটার কিন্তু কাজ, বাট এটার আগেও আর একটা জিনিস করব। যতগুলো ব্লকস আছে সবগুলোতেই কিন্তু এই ডেটাগুলো আমরা ডিসপ্লে করব না,
এই ডেটাগুলো ডিসপ্লে করার জন্য প্রতিটা আইডিকে ধরে ধরে আমরা একটা অ্যাসাইন তৈরি করি, মানে ভেরিয়েবল তৈরি করি। এটা আপনারা অলরেডি জানেন। ফর লুপ হওয়ার পর কোন টাইপ, মানে এর টাইপটা কি, সেটা এখন আমি চিন্তা করব না। আমি আগে চিন্তা করব যে এই আইডিগুলোকে আমি অ্যাসাইন করি। তো আমরা এখানে কি করব, অ্যাসাইন করব টাইটেল, এবং যেহেতু ব্লকের আইডিকে কল করছি, আমরা কিন্তু এখন ব্লকের মধ্যে আছে, ব্লকের যেহেতু আইডিকে কল করছি, এই আইডিটা, এই আইডি বা নেম টাইপ যেটা আছে সেটা তো আমরা ওখানে কোয়েরি করার জন্য, বাট এইখানে যে আইডিটা আছে এই আইডিকে ধরে কিন্তু আমরা ডেটাটা যেটা ভ্যালু দেবো সেটা আমি এখানে অ্যাসাইন করব। এই জন্য আমরা বলতে হবে যে ব্লক দেন সেটিংস। কারণ আপনি খেয়াল করবেন এই ব্লকসগুলোকে কিন্তু ব্লকের মধ্যে রাখছি এবং ব্লকসের ভিতরে কিন্তু সেটিংস আছে, তারপরে কিন্তু আইডিটা, এই জন্য ওই কোয়েরিটা ওইভাবে আনতে হবে। তো আমরা এখানে টাইটেলকে কল করলাম। এখন এইভাবে আমি কিন্তু আরেকটা অ্যাসাইন করবো, রাইট? এইভাবে আমি আরেকটা অ্যাসাইন করবো। তো এই অ্যাসাইন, এই যে ট্যাগটা যে দিচ্ছি এটা আমি না করার জন্যই মূলত আমি লিকুইড দেব। আপনারা অলরেডি এটা জানেন, আমি লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম। আমি এটাকে ইন্টার দেই, এটা আমাদের আর লাগবে না এবং এটা দিয়ে আমাদের কাজ সেরে ফেলতে পারবো। ওয়েট, আমি এটাকে কপি পেস্ট করি। ওকে, টাইটেল গেল, আমরা এখানে সাবটাইটেল অ্যাড করব। তো এইখানে আমি এই নামে এটা দিয়ে দেব। তারপর এখানে বলবো যে সাইজ। খেয়াল করবেন সাইজটা কিন্তু দুই জায়গায় আছে, তো এটা ম্যাটার না যে কয় জায়গায় আছে। আমরা ওই আইডি নামটা সিমিলার দেওয়ার কারণ হচ্ছে আমি এটা নিয়ে চিন্তাই করব না যেটা কয় জায়গায় আছে, জাস্ট বসায় দিলেই হয়ে যাবে। ও অটোমেটিক্যালি সবগুলো ব্লকেই কাজ করবে অটোমেটিক্যালি। তো কালার কিন্তু আছে, কালার কিন্তু কয়েক জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, নিচে আরেক জায়গায়, 3 জায়গায় কালার আছে। সো ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ আমি এখানে কালারকে কোয়েরি করছি। একবার করলেই হয়ে যায় যদি আইডি সেম থাকে, টাইপ যদি সিমিলার হয়, তাহলে ভ্যালু কোয়েরিটা ইজি হয়। তার মানে এই অংশটুকু কল করা ডান। কন্টেন্টের এটা কিন্তু আমরা কল করিনি, তো আমি এখানে কন্টেন্টকে কল করলাম। এখন আমি এটাকে কপি পেস্ট করতে থাকি, কারণ আমার অনেক কিছু অ্যাড করতে হবে এখন। কন্টেন্ট গেল, সাইজ অলরেডি কল করা হয়ে গেছে এবং কালারও কল করা হয়ে গেছে, এখানে আর কিছু লাগতেছে না। এই জায়গাটায় ইমেজকে কল করব। তো আমার এখানে এই যে এই জায়গাটা থেকে ইমেজকে কল করা, ইমেজ, অ্যান্ড ইমেজের পরে কিন্তু সেকেন্ড ইমেজ আছে, সেটাকেও কল করতে হবে। আচ্ছা, এটা পুরোটাই সিলেক্ট হয়ে যায়, আমরা এখানে সেকেন্ড ইমেজ কল করতেছি। এবার আমি পজিশন নিয়ে কথা বলবো, পজিশন টপ এবং পজিশন লেফট। এই জায়গাটায় আমরা পজিশন নিয়ে কথা বলতে পারি। এইখানেও আমরা পজিশন। তো এই জায়গাটা আর এই জায়গাটায় পজিশন লেফট হবে গেল, পজিশন লেফট। আচ্ছা, এখানে বাটন নিয়ে কথা বলা হচ্ছে, বাটন টেক্সট। তো আপনি এটাকে আবার সেপারেট করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে ব্লক ওয়াইজ। বাটন টেক্সট দিলাম এবং এটাকে আপনি কপি পেস্ট করেন, যা যা লাগে বাটন থেকে নিয়ে নিব। বাটন টেক্সট গেল, বাটন লিঙ্ক আইকন আছে আবার। তো এখানে আমরা বাটন টেক্সট, বাটন লিঙ্ক, এইখানে আমরা আইকনকে কল করব, আইকন, হ্যাঁ। তারপর হচ্ছে স্টাইল। তো স্টাইল কিন্তু এটা আবার টাইপ ওয়াইজ কিন্তু জিনিসটা আবার আসবে। কালার কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র বাটন স্টাইলকে কল করলে হয়ে যায়, আর কোনো কিছু লাগতেছে না। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। আমরা কল করেছি হচ্ছে কন্টেন্টকে, আর এখানে সাবটাইটেল, এবং যেটা অনেক জায়গায় ডিজাইনটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সাইজ। এটাকে আমরা উপরে রাখতে পারি। আর বাকি জিনিসগুলো যেমন এইটা কিন্তু ইমেজের জন্য এতটুকু, আর কন্টেন্টের জন্য এতটুকু, আর স্টাইলের যেটা কয়েকটা জায়গায় ইউজ হচ্ছে সেটা হচ্ছে এই দুটো। এই জন্য আমি এইভাবে সেপারেট করে দিলাম। তো আমি এটাকে সেভ করি। আমার যদি কোথাও ইরোর থাকে তাহলে আটকায় নেই। এবার আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমাদের কিন্তু এখন একটা কাজ বাকি আছে, সেটা আমি ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের আইকনে আমাদের যে স্টাইল 1 দেওয়া আছে সেটা আমরা আইকনটা চেঞ্জ করব। এখানে খেয়াল করবেন আইকন দেওয়া আছে হচ্ছে কার্ট শপিং হবে কিনা, যে ভ্যালুটা সেটা। তো আমি এটাকে কপি করার পর এটা কপি করার পরে আমি যদি এখানে চাই কার্ট শপিং অ্যাড করতে পারি, এই জায়গাটায় আমি বলতে পারি কার্ট শপিং, এখানেও বলতে পারি কার্ট শপিং, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কার্ট প্লাস। তো এটা করার আগে যেহেতু 4টা দিয়েছি, আমার এর ভিতরে এটাকে ডুপ্লিকেট করতে হবে 4 বার। দেন আমি এখানে বলবো কার্ট প্লাস,
আচ্ছা ডাবল ক্লিক করলেই হয়ে যাওয়ার কথা। কার্ট প্লাস, সরি এটা একবারে কপি করলে হবে না। আচ্ছা এই সমস্যা। তো আমরা এটাকে কপি করতে পারি নাই, আগেরটা ধরেছিলাম না, একবারে হবে। আচ্ছা এখানে আর এখানে, ওহো, কার্ট শপিং গন, এখানে হবে কার্ট ফ্ল্যাট বেডস সুইটকেস, যা আছে তাই দিই, এত চেঞ্জ করার কিছু নাই, তাই দিলাম। লাস্ট ওয়ান, না আরও আছে, ডাউন। তো আমরা এখানে এই দুটোকে সিলেক্ট করলাম, এখানে আমরা এটা দিয়ে দিলাম। লাস্ট ওয়ান, আমরা এখানে এটাকে কপি পেস্ট করি, সেটা হচ্ছে ওপেন কার্ট। তো আমি এটাকে এখানে দিব, ওপেন কার্ট, দেন কমা 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 কমা। আচ্ছা এটা ডিফল্ট একটা রাখতে হবে, সেটা আপনি চাইলে উপরেও দিতে পারেন, এমন না যে নিচেই দিতে হয়। আমি ইচ্ছে করে উপরে দিচ্ছি যাতে এটা মনে না করেন যে এটা কখনো নিচে দেওয়া মানে উপরে দেওয়া যায় না। তো আমরা কার্ট শপিং কার্ট প্লাসটাকে ডিফল্ট রাখি, ভ্যালু কিন্তু দিতে হবে, ভ্যালু দিয়ে এটাকে কল করতে হবে। ডান, সেভ করি। সেভ করলে এটা সেভ হয়ে গেল। আমরা আইকন লিস্টে যাইতে পারবো না, কারণ এখানকার লজিক যদি ইমপ্লিমেন্ট না হয় ওখানে যাইতে পারবো না। আগে এখানকার কাজ শেষ করি, সবগুলোকে কল করা শুরু করে দিই। এই যেটা আমরা লুপ চালিয়েছি, এই জিনিসগুলো করা হয়েছে। এবার আমাদের যে আসল যে জিনিসটা, যেটা আসলে জানা দরকার, সেটা হচ্ছে সবগুলো কল করেছি আমি এখানে এগুলোকে কল করেছি, এভাবে কল করলাম। কিন্তু এখানে দেখাবে যে, দেখানোর আগে জানতে হবে যে যেহেতু এখানে অনেকগুলো লুপ কল করা হয়েছে, তো কোনটা কল করছি। আমার তো এখানে টাইপ অনেকগুলো, ব্লক টাইপ অনেকগুলো না, এইটার জন্য আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে আমি কোন ব্লকটাকে কল করছি। কারণ এখানে কিছু জিনিস যেমন সাইজ কালার কিন্তু কয়েকটা জায়গায় আছে, তো এটা তো আমাকে জানতে হবে, বুঝতে হবে যে সাইজ কালার আসলে কোন ব্লকের জন্য ইউজ করার জন্য আমি দিচ্ছি, তাই না? যেমন আমি এখানে টাইপ দিচ্ছি, এটা আসলে কোন ব্লকের জন্য দিচ্ছি, বা এই কালারটা দিচ্ছি এটা কোন ব্লকের জন্য দিচ্ছি, কারণ কালারটা তো কয়েক জায়গায় ইউজ করা হয়েছে। এই জন্য আমরা কি করব, এইখানে একটা কেস ক্রিয়েট করব। কেস মানে আসলে কোন টাইপ ইউজ করতেছি। ইফ যেরকম বলি, ইফ ব্লক টাইপ যদি অমুক হয়, ব্লক টাইপ মানে আমি যদি এটা সহজভাবে বলি যে যদি আমি এরকম বলি যে আমার আসলে ব্লকের টাইপটা কি, তো এটা বলতে হবে যে ইফ ইফ ব্লক টাইপ ইকুয়াল, ব্লক টাইপটা কী বলেন তো? ব্লক টাইপ হচ্ছে টেক্সট। তো আমি এখানে বলবো যে ব্লক টাইপ টেক্সট, তাহলে আমি এখানে বলবো যে এন্ড ইফ, এই যে এটা হচ্ছে ব্লক টাইপের এন্ড ইফ হলো। যদি ব্লক টাইপটা টেক্সট হয় তাহলে এর ভিতরে ওই জিনিসগুলো আমরা কল করব। এটা আমরা লাস্ট ক্লাসগুলোতেও করেছি। আবার যদি বলি এখানে কন্টেন্ট, তাহলে কন্টেন্টের স্টাইল থেকে শুরু করে সব আসবে, কারণ এগুলো কিন্তু আগে ভাগেই অ্যাসাইন করা হয়েছে। এই যে জিনিসটা আমি বারবার করতেছি, যেমন আমি এখানে যদি বলি কন্টেন্ট, করলাম না এরকম দুইটা ব্লক নিয়ে কথা বলি, এরকম আসলো। এবং এই জিনিসটা তখন হচ্ছে যখন আমরা ব্লক কিন্তু লুপ করতে হবে, তাছাড়া কিন্তু এটা হবে না। এই জায়গাটা আসার পরে যদি আপনি চান এটা এইভাবে না দিয়ে এলস ইফ করেন তাও হবে, এলস ইফ। কিন্তু এলস ইফ করলে প্রবলেম হচ্ছে যে কোনো একটা শো করবে, এই জন্য আমরা এইভাবে করব না। দ্বিতীয়ত হচ্ছে এটা একটু জটিল এবং বেশি লিখতে হয়। এটা সহজ উপায় হচ্ছে কেস ফিচারটা যদি আপনি ইউজ করেন, বা কেস যে সিনট্যাক্স বা ফর্মুলা সেটা যদি আপনি ইউজ করেন। আমরা এখানে বলবো যে কেস, এবং কেসের আবার এন্ডিং হয় এন্ড কেস, মানে ইফের হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে কেস। কেস আমরা ইউজ করব হচ্ছে ব্লক টাইপ, অর্থাৎ ব্লক টাইপ নিয়ে আমরা কাজ করব। কেস বলতে আমরা যদি এরকম কেস করে না মানুষ, আমি যদি বাংলা ভাষায় বলি, মানুষ যে কেস করতেছে, কেসে কিন্তু একটা রায় হয়। তো কেসের রায় কিন্তু বাদী বিবাদী থাকে, পক্ষ বিপক্ষে থাকে, দুই থেকে দুইটা উকিল জেরা করা শুরু করে, মানে কে যেতে বা কে প্রমাণাদি দেখাইতে পারে। তো এখানে যে কোনো একজন মানে জয়লাভ করে, যে কোনো একজন হেরে যায়। এখানেও কিন্তু ওই জিনিসটা আসে, কেস কিন্তু ওই রকমই আর কি, ইফের মতোই আর কি, সেম জিনিস, বাট এর প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। তো কেস ব্লক টাইপ, ব্লক টাইপ নিয়ে আমরা কাহিনী করতেছি, এই যে ব্লক টাইপ কল করলাম। এবার হচ্ছে টেক্সট নাকি কন্টেন্ট, কিন্তু টেক্সট নাকি কন্টেন্ট এটা লেখার জন্য বলতে হয় হোয়েন, সেটা আপনি ডাবল কোটেশন দিতে পারেন, সিঙ্গেল কোটেশন। যদি হয় টেক্সট তাহলে এর ভিতরে কোডটা যাবে, যদি হয় কন্টেন্ট তাহলে এর ভিতরে কোডটা যাবে। এটা কিন্তু একটু
বেশি মানে ইজি, লেখাটা ইজি এবং দেখতেও সুন্দর লাগে। আমি এটাকে কপি পেস্ট করি, এখানে আমরা বলবো যে বাটন, সেটা আপনি ইমেজও দিতে পারেন, বেটার হয় ইমেজ দিই, সিকোয়েন্সিয়ালি যাই। আর এরপরে হচ্ছে বাটন। আমরা কিন্তু 3টা আইটেম তৈরি করছিলাম, কন্টেন্ট, তারপর এখানে ইমেজ, তারপর নিচে হচ্ছে বাটন। ডান। ওকে, তাহলে আমাদের উপরে কিন্তু ইফ এলস লাগছে না, এর মধ্য দিয়েই সেরে ফেলবো। ওকে, আমি এটাকে সেভ করি। প্রথমত আমি টেক্সট নিয়ে কাজ করি। টেক্সটের যে ফিচার বা যে প্রসেসটা, সেটা আমাদের বোঝা দরকার। এটা বুঝলে আপনি ভিতরে ঢুকতে পারবেন। টেক্সটের ভিতরে যাই। টেক্সটে আমরা একটা কিন্তু ডিফ নিতে পারি। এই ব্লক সিস্টেমগুলোতে একটা ডিফ দিয়ে যদি করেন, দেখতে একটু ভালো হয়, বোঝাও ইজি হয়। তো আমরা এখানে দেখতে পাবো যে টেক্সটের মধ্যে কি আছে। টেক্সটের মধ্যে আছে হচ্ছে এই টাইটেলটা। এই টাইটেল যে আইডিটা, সিমিলার নামেই কিন্তু আমি আবার অ্যাসাইন করছি, মানে একটা ভেরিয়েবল কল করছি। এই জন্য আমাদের খুব একটা হ্যাসেল হবে না। আমি এখানে যেটা করব, আমি এখানে বলবো যে H2 বা H1 যা খুশি দেন, ডাবল সিঙ্গেল ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমি এটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা কল হয়ে গেল। ওকে ফাইন, আমার টাইটেল গেল। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাব টাইটেল। বাকিগুলো হচ্ছে সাইজ কালার। সাব টাইটেলটা আমরা দিব হচ্ছে ঠিক, যদি সাব টাইটেল দিতে হয়, আমি যদি পাশাপাশি দিতে চাই, তাহলে আমি এখানে ডাবল কোটেশন এখানে দিলাম, ফর এক্সাম্পল আমি দিচ্ছি। তো এই জায়গাটায় এটাকে আমরা কালার হিসেবে অ্যাড করব, একটা কালার অ্যাড করব। এই জন্য আমরা একটা ট্যাগ দিলাম, সেটা স্প্যান হতে পারে, অন্য কিছু হতে পারে। এবং এইখানে যে কালারটা আছে, সেটা আসলে সাবটাইটেলের কালার হিসেবে কাজ করবে। তো আমি এই কালারটাকে কপি করি। কালারটা অ্যাকচুয়ালি এখান থেকে কপি করতে হবে, কারণ আমি অ্যাসাইন করে ফেলছি। যদি আমি অন্য নাম কল করতাম, তাহলে কিন্তু এটাই কল করতাম। আসলে নামটা সিমিলার, তো এই জন্য আমি নিচ থেকে কল করতেছি। এইটা আমরা এখানে দেব। সেটা আপনি চাইলে স্টাইল করতে পারেন, ইনলাইন করতে পারেন, অথবা আপনি ডিরেক্ট এর ভিতরেও কিন্তু কল করতে পারেন। এর ভিতরেও আপনি স্টাইল ট্যাগ দিয়ে কল করতে পারেন। তো সহজভাবে করতে গেলে আপনার ভিতরে ইনলাইন সিএসএস করাটা হচ্ছে ইজি। তো আমি এখানে বলবো কালার, তারপর এখানে সেমিকোলন, এই জায়গাটায় এটা দেওয়ার পরে আমি কালারটা বসাই দিলেই হয়ে যাবে, তেমন প্যারা নাই। বাট সাইজের ক্ষেত্রে আমরা যে সাইজটা দিব, সাইজের ক্ষেত্রে কিন্তু আমার H2 থেকে সাইজটা দিতে হবে। তো আমার এখানে স্টাইল, ফন্ট সাইজ, আমি যদি চিন্তা করি যে শুধু স্প্যানের সাইজ চেঞ্জ করবো, সেটা অন্য জিনিস। ফন্ট সাইজ, এখন সাইজ আমরা কল করছি কীভাবে সেটা জানা দরকার। সাইজ আমরা কল করছি ভ্যালু, ইনপুট ভ্যালু দিয়ে। তো এখানে আমরা কিন্তু ডিফল্ট দেওয়া দরকার ছিল, তাহলে হয়তো বেটার হতো। আমি এখানে শুধু নাম্বার দিতে পারি, অথবা চাইলে আমি এখানে কমা দিই, তাহলে বুঝতে পারবো যে আসলে কী দেওয়া যায়, আর কিছু দেওয়া যায় না। তো এখানে আমরা দিতে পারি যে প্লেস হোল্ডার দিতে পারেন, প্লেস হোল্ডার দেওয়া যায়, ডিফল্ট দিতে পারেন, প্লেস হোল্ডার দিতে পারেন। আমি এখানে বলবো যে 40 পিক্সেল, যেন বুঝতে পারে কেউ যে এখানে 40 পিক্সেল দিতে হয়। তো এই জন্য আমার এখানে আর কোনো প্যারা থাকলো না, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা বসাই দিলাম, কারণ এখানে অটোমেটিক্যালি চলে আসবে আর কি সাইজ। আমি খেয়াল করবো এখানে একটা ইস্যুস দেখতে পাচ্ছি, এটা ইস্যুস মনে হচ্ছে। স্টাইল, সেকেন্ড ব্র্যাকেট, ওকে, ফন্ট সাইজ, সাইজ, ইস্যু থাকার কথা না, বাট অনেক সময় দেখা যায় চোখে ধরা পড়ে না, ছোটো ছোটো প্রবলেম ধরা পড়ে না। স্টাইল বানান ঠিক আছে, ফন্ট সাইজ, সাইজ, এইখানে ওই প্রবলেমটা হয়নি, এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা করে দেখি, তাহলে বুঝতে পারবো। এটাকে সেভ করে প্রথমত এই অংশটুকু নিয়ে আমরা কাজ করছি। প্রথমত আমরা এখন রিলোড দেব, এইখানে আমরা সেভ করি, তারপর একটা রিলোড দেওয়া শুরু করি। আমরা প্যাডিং নিয়ে কাজ করি না, আমরা সেকশন প্যাডিংয়ের কিন্তু কাজ থাকে, সেটা আমরা এখনও করিনি। ওকে, আমরা এখানে কিছু দেখতে পারবো না। এখানে যদি কিছু লিখি সেটা আসলো, কিন্তু ডিজাইন কিন্তু আসেনি, কারণ এখানে বাই ডিফল্ট কিন্তু 20 পিক্সেল দেওয়ার কথা, বাট সেটা আসেনি, কারণ এটা আমি আগেই কল করছি। তো আমি এখানে 50 পিক্সেল দিই, বড় হয়ে গেল। আর এখানে আমরা যা দেবো সেটা কিন্তু ওই স্প্যান ট্যাগের মধ্যে ঢুকে, এবং কালার যখন চেঞ্জ করবো সেটা কিন্তু শুধুমাত্র স্পেসিফিকলি ওটার মধ্যেই কালার চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে আপার কেস, লোয়ার কেস এগুলো অ্যাড করতে পারেন, বাট যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ করেন, তবে এত ফিচার অ্যাড করার প্রয়োজন হয় না। শুধুমাত্র কন্টেন্ট, ইমেজ এগুলো ডায়নামিক করলেই হয়। তো এইখানে আমরা এটা অ্যাড করলাম এবং বুঝলাম যেটা আসলে কী করা উচিত।
দেন আমি এটাকে সেভ করি আপাতত, যা যা লিখছি পরে আমি আপডেট করে ফেলবো। অ্যান্ড এরপরে আমরা এই কন্টেন্টে যাব। তো আমি এখানে একটা ক্লাস অ্যাড করতে পারি আমার সুবিধার্থে, ক্লাস অ্যাড করতে পারি, ক্লাসের নাম দিতে পারি টাইটেল, কারণ আমরা এখানে টাইটেল অ্যাড করছি। এবং দ্বিতীয়ত আপনি যদি স্টাইল করতে চান সেটা আপনি করতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি যে আপনি যেহেতু এখানে ব্লক রিলেটেড কাজ করতেছেন লুপিংয়ের, তো এইখানে কিন্তু ব্লক আইডি কল করা যায়। যেমনটা আমরা সেকশন আইডি কল করছি, আপনি চাইলে কিন্তু ব্লক আইডিও কল করতে পারেন। অনেক সময় দেখা যায় যে টাইটেল যেহেতু আপনি কল করছেন, আপনি যখন দ্বিতীয় টাইটেলটা কল করবেন, আমি এটাকে সেভ করলাম, এটা একটু বুঝতে হবে। আমি এটা দ্বিতীয়কে কল করলাম, তো আমি এখানে টাইটেল আবার কল করছি। ফর এক্সাম্পল এখানে আপনি যখন কল করছেন, তো আপনার এখানে যদি আপনি কোনো কালার দেন, দেখেন কালারটা এটা আসলো, এটা কিন্তু ইনলাইন আসতেছে। বাট যখন আপনি স্টাইল ইনলাইনে আসতেছে বিধায় কোনো প্রবলেম হচ্ছে না। বাট আপনি যদি ইনলাইন না করেন, অনেক সময় দেখা যায় অনেক বেশি সিএসএসের কাজ করতে হয় যেটা ডায়নামিক্যালি, তখন কিন্তু আলাদাভাবে করতে হয়, নিচে স্টাইল ট্যাগ দিয়ে করতে হয় প্রয়োজনে আর কি, কন্ডিশনালি অনেক সময় দরকার হয়। তো ওই সময় আপনার কিন্তু ব্লক আইডিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ ব্লক আইডি কী করে, আপনার ওই ব্লকটাকে ইউনিক একটা আইডি দেয়, যেটা আপনি ক্লাস হিসেবে ইউজ করতে পারেন, আইডি হিসেবে ইউজ করতে পারেন। সো আপনার এখন পর্যন্ত আমার লাগতেছে না, সো আমি করছি না। এবার আসেন কন্টেন্ট। তো কন্টেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অলরেডি টেক্সট এরিয়া ইউজ করছেন, তো যদি আপনি চান এটা কিন্তু আপনি রিচ টেক্সট বানাতে পারেন, সেক্ষেত্রে আমি যাচ্ছি না আর, কারণ এটা অলরেডি আপনারা দেখেছেন যে কীভাবে কাজ করে। আমি এইখানটায় এখন ডিফ কল করব, তো আমি এখানে দিব হচ্ছে কন্টেন্ট, এটা ক্লাস নেম দেই কন্টেন্ট। এইভাবে করবেন, আমি আসলে যেটা করার চেষ্টা করছি আপনি জন্য এই ফরম্যাটে যান। এই পি ট্যাগের ভিতরে আমরা কন্টেন্ট অ্যাড করব, অলরেডি আমার কন্টেন্টটাকে কল করতে হবে, এইখানে কন্টেন্টকে কল করতে হবে, করলাম। তো কন্টেন্টের সাথে আর কি আছে, সাইজ কালার দুটোই আছে। যেহেতু সাইজ কালার দুটোই আছে, তো আমার তো এটা লাগবেই মাস্ট। আমি এটাকে কপি করি, কোথায় লাগবে, পি ট্যাগে লাগবে, তো পি ট্যাগে দিয়ে দিলাম। আর কালারও লাগবে, কালারটাও দিয়ে দিলাম। এগুলো কিন্তু অলরেডি রেডি করা আছে, আপনি যখন একবার করবেন আপনার মাথায় যখন ঢুকে যাবে যে হ্যাঁ এই লজিক তো এইভাবেই কাজ করে, এবং তখন আপনার কাছে এটা ইজি মনে হবে, এত কঠিন মনে হবে না। এবং লিকুইড আসলেই কোনো কঠিন একটা পার্ট না। এবার আসেন ইমেজের কিন্তু কাজটা একটু জটিল। এমনি বাড়তি কিছু ডিজাইনের কাজ তো থাকবেই, এটা আস্তে আস্তে আমি এখানে ডিভে যাই, ডিপ দিতে হবে মাস্ট, কারণ এখানে মাস্ট ডিভ, কারণ পজিশনের কাজ আছে। আমি এখানে বলবো যে ক্লাস, আমি বলবো যে ইমেজ বক্স, একটু নামকরণ আমি করবো জন্য থিমের নামের সাথে না মিলে। তো এই জায়গাটায় আমার ইমেজ প্রথমত কল করা দরকার। ইমেজ কল করার দুটো পদ্ধতি বলি। এখানে আমি ইমেজকে কল করছি সোর্স, তারপর আমি এখানে বলবো যে ইমেজ, দেন কারণ ইমেজ কিন্তু অলরেডি এখানে কিন্তু ব্লক সেটিংস ইমেজকে কল করা হয়েছে, এই জায়গাটায় একটা পাইপ দিবেন, তারপরে বলবেন যে ইমেজ ইউআরএল, তারপর আপনি এখানে একটা কোলন দিয়ে বলেন মাস্টার। এটাতে কি হয়, আমার ইমেজের যে সাইজটা সেটা কিন্তু ফুল সাইজ হিসেবে রেজুলেশনে আসবে। এখন ইরোর দেখাচ্ছে, দেখেন এখানে আমি শেষ করি নাই, করলাম তবু ইরোর দেখাচ্ছে না, মাউস রাখেন। ইরোটা কি দেখাচ্ছে যে ইমেজ ইউআরএল কনসিডার ইউজিং ইমেজ ইউআরএল, এটা ইমেজ ইউআরএল হবে না, ইমেজ ইউআরএল হবে। তো আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে ইরোর না দেখায় এটা আউটপুট আসে কিনা। ওকে, তো আমরা এখানে প্রথমত দেখব, সেভ করি প্রথমত, তারপর আমি এখানে ইমেজে কল করি, দেন এই ইমেজটাকে কল করি যেটাকে আমরা কল করেছি অলরেডি। তো আমি এই ইমেজটাকে এখানে অ্যাড করি, ইমেজকে অ্যাড করলে ইমেজ দেখায় কিনা দেখি, ইমেজ কিন্তু চলে আসছে, কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, যদি ইমেজ চলে আসে তাহলে ওরা বলতেছে যে কনসিডার অমুক তমুক, তো ইমেজ ট্যাগের যে ব্যাপারটা সেটাকে আমরা অ্যাভয়েড করবো। এখানে বলতেছে যে মিসিং উইথ হাইট, এটা দিতে হবে প্রথমত, মানে ইমেজ যখন ট্যাগ দিবেন তখন আপনাকে উইথ হাইট দিতে হবে। তো উইথ হাইট দেওয়ার ক্ষেত্রে যেটা ফর্মুলা মেনটেন করবেন, হাইট কখনো ফিক্সড করে দিবেন না, আপনি এখানে বলেন যে অটো। দেখেন এখন যদি ইরোর দেখাচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে উইথে আপনি 100% দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে অল্টার। তো অল্টার যখন অ্যাড করবেন, অল্টারকে কল করার জন্য বলতে হয় ইমেজ, এই যে আমরা যে ইমেজকে কল করছিলাম
ভেরিয়েবলটাকে ইমেজ অল্টার দিলে ইমেজ অল্টার চলে আসে গেল। এইটা একটা ইমেজ কলের সিস্টেম আমি বললাম। এখন এই ইমেজের কিন্তু সাইজ আমাকে অ্যাড করতে হবে। তো যখন আমি ইমেজ অ্যাড করব আমার সাইজটা অ্যাড করা দরকার, অথবা চাইলে আপনি কিন্তু আলাদাভাবে স্টাইলে অ্যাড করতে পারেন, স্টাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি বলবো যে ইমেজ বক্স, অ্যান্ড এখানে কিন্তু ইমেজ বক্সের ইমেজটাকে কল করব। ইমেজ কিন্তু দুইটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে আর একটা আছে, তাই না? এই ইমেজের যে ক্লাস নেম সেটা একটা ক্লাস দেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে বলবো যে ডিফল্ট যে ইমেজটা সেটা ইমেজ, এইভাবে নামকরণটা করি। তো আমরা এখানে ইমেজকে বলতে পারি, আবার ডট দিয়ে ইমেজ ডিফল্টটাকেও বলতে পারি। এই ইমেজ বক্সের একটা ম্যাক্স উইথ দিই। আমি আসলে এখানে দিচ্ছি, এখন ডিজাইন কিন্তু পাকাপোক্ত না, শুধুমাত্র ডায়নামিক ওই জিনিসগুলোকে ঠিক করার জন্যই মূলত এটা করছি আমি এখানে 400 পিক্সেল দিলাম। ইমেজে কিন্তু উইথ দেওয়া আছে 100%, সো ওই 400 পিক্সেল অনুযায়ী অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। আমি এটাকে সেভ করি, আর এই জায়গাটায় আমি এটাকে রিলোড দিই একবার, তাহলে আমরা আউটপুটটা এখানে দেখতে পাবো যা যা দিয়েছি, এবং ইমেজটা কিন্তু ছোটো আকারে আসছে, যেটা 400 পিক্সেল বলা হয়েছে। ওকে, এখন যেটা করব আমরা এই ইমেজের মধ্যে আর একটা ইমেজ অ্যাড করব, তাই না? আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাই, এই ইমেজ ট্যাগ ছাড়াও আরেকটাভাবে কল করা যায়, সেটা জানা দরকার। সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, তারপর আপনি ইমেজকে কল করতে পারেন, দেন এখানে ইমেজ ইউআরএলকে এখন কল করতে পারেন। আমি একটু দেখি এই অবস্থায় কি আসে, কোন ইরোর আসে। আমি কিন্তু এখনও বলি না ইমেজ ট্যাগ ইউজ করতে। সো এই অবস্থায় দেখবো যে কোনো ইরোর আসে কি না বা কী আসে। রিলোড দেওয়া মাত্র দেখেন এখানে কিন্তু ইমেজ চলে আসছে, দেখছেন? ইমেজ ইউআরএলটা ডিরেক্ট কল করা যায়, তো এইভাবে কিন্তু চলে আসছে ইমেজ। আমি কিন্তু কোনো ইমেজ ট্যাগ দেইনি, শুধুমাত্র ইমেজ ইউআরএলটাকে কল করছি। এর সাথে যেটা করতে হবে, আমি এখানে পাইপ আবার দিই, এগুলোকে আপনি প্যারামিটার হিসেবে বলতে পারেন। আমরা কিন্তু ইমেজ ট্যাগ দেবো, দেখেন ইমেজ ট্যাগ চলে আসছে। ইমেজ ট্যাগ দেওয়া মাত্র অটোমেটিক্যালি সেই ইমেজ ট্যাগটা অ্যাড হয়ে যায়। আমি এটাকে রিলোড দিই, হয়নি? আচ্ছা, হবে, রিলোড দিই। আচ্ছা, লিকুইড ইরোর, ইমেজ ইউআরএল মাস্ট ডিফাইন উইথ হাইট। আচ্ছা, উইথ হাইটটা দিতে হবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা যদি এই হিসেবে কাজ করতে চাই, এখানে প্যারামিটার স্ট্রাকচার আছে একটা, আমি একটু গুগল করে নিয়ে আসি। সলভড, সেপারেটেড বাই সেপারেটেড এই জিনিসগুলো করা হয়। তো এখানে কোডগুলো তারা দিয়ে দেয়, পাইপ ইমেজ ইউআরএল। ওকে, এখানে কিন্তু উইথ হাইটটা দিতে হবে সেটা বলতেছে। তো আমরা এখানে মাস্টার ইউজ করব, ইমেজ ইউআরএল পরে উইথটা এইভাবে দিতে হয়, উইথটা দেওয়া দরকার, অনেক বেশি ইম্পর্টেন্ট। ইমেজ ইউআরএল পরেই এটা দিতে হয়, এই যে এইটা। তো এখানে আমরা বলবো যদি মাস্টার বলি, মাস্টার, তাহলে কিন্তু এটা থিমের একটা মানে প্যারামিটার মাস্টার। তো এটা দেওয়ার পরেও দেখি এখানে ইরোর আসে কিনা বা ইমেজটা একটা দেখায় কিনা, রিলোড দিই। এখনও দেখাচ্ছে, তার মানে আমার কোডে ভুল আছে। কোডের ভুলটা বের করার জন্য আমি এখানে এই জায়গাটায় কল করি। এটা ডেভেলপমেন্টের একটা, ওরা সুন্দরভাবে বলে দেয় যে কি কল করতে হবে। প্রোডাক্ট ইমেজ ইউআরএল, এটা প্রোডাক্টের জন্য, আর এটা হচ্ছে, আচ্ছা, প্রোডাক্ট ইউআরএল ছাড়াও কিন্তু কল করা যাচ্ছে। ইমেজ ট্যাগ ক্লাস, এরপরে পাইপ দিয়ে এই জিনিসটা, আমি এইটাকে কপি করি, এই ফরম্যাটে গেলেই আর কোনো চিন্তা নেই, আমি এটাকে কপি করি। কিন্তু আমার এখানে ভুল কেন হচ্ছে একটু দেখা দরকার। ইমেজ বা প্রোডাক্ট এটা অন্য জিনিস, সো এটা প্রোডাক্টের ফিচার্ড ইমেজ যেটা, সেটা কল করার জন্য। এই জায়গাটায় কিন্তু কোনো ভুল থাকার কথা না, ইমেজ ট্যাগ পর্যন্ত আসছে, তারপর এই জিনিসগুলো অ্যাড হয়েছে। তো আমার জাস্ট চেঞ্জেসটা হচ্ছে ইমেজ। এখানে মনে হয় মাস্টার বা অন্য কিছু যে দিয়েছি সেটা হয়তো কাজ নাও করতে পারে। আমি এটাকে তুলে ফেলে আগে দেখি যে আমার যে ইমেজকে কল করছি সেটা এখানে আসছে কিনা বা আসবে, কোনো ইরোর আসছে কিনা। রিলোড দেই, এবার আসবে, আসার কথা, চলে আসছে, কিন্তু 200 পিক্সেল দিয়েছি। আমি কিন্তু সিমিলার জিনিসই করেছি, বাট কোনো কারণে প্রবলেম হচ্ছে। আমরা এখানে এই মাস্টার কথাটা আমরা এখানে কোটেশন দিয়ে ইউজ করি, দেখি এটা কাজ করে কিনা। করার কথা, রিলোড দেই, করে নাই। মূলত ওই এইটা এখানে কাজ করবে না বিধায় ভুল দেখাচ্ছে। সো আমাদের এখানে উইথ তো মাস্ট দিতেই হবে, সেটা ওরা বলেই দিচ্ছে। আমি এখানে 500 দিই আপাতত, সেটা অটোমেটিক্যালি পিক্সেলে রূপান্তর করে ফেলে। আমি এটাকে রিলোড দিই, আসছে।
ওকে ফাইন, তার মানে আমি দুইভাবে কল করতে পারি সেটা আমরা জানলাম। আমরা উপরেরটা বাদ দিই, আমরা আধুনিক জিনিসটা শিখি। আর ক্লাস যদি অ্যাড করতে হয় তাহলে আপনি এখানে এই দেখেন ক্লাসের একটা অপশন দিয়েই দিচ্ছে, আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিই ক্লাসটাকে, ঠিক আছে। তো এই ক্লাস দিয়ে তো আমরা ডিজাইন করব, রাইট। তো আমার এখানে উইথটা এটা উইথটা কিন্তু যদি ডিফল্ট ইমেজে আমরা এখানে যদিও আমরা এখানে কিছু বলি নেই, তো এখানে আমরা যদি 100% বলি সেটা কি আসলে কাজ করবে কিনা, লেজিট কিনা। যদি আমি এটাকে রিলোড দেই, ছোট হয়ে গেল, আমি এটাকে ইন্সপেক্ট এমন করি, তাহলে বুঝতে হবে যে আসলে ও কি করছে ওখানে। তো এখানে দেখবেন এই ইমেজের সোর্স থেকে এই জিনিসটা আসতেছে এবং উইথ বলতেছে 100% দিলেও 100 হয়ে যায়। তো এটা আবার রেশিও অনুযায়ী 97 কিন্তু রেশিও অনুযায়ী আসে। তো আমরা আপাতত এটাকে 1200 বা সামথিং করে দেব। যত বড় করবেন রেজুলেশনটা তত ভালো হবে। এটা কিন্তু উইথ এত দিলেও এটা কিন্তু কন্ট্রোল হবে আবার এই যেখান থেকে, যেহেতু আমি ম্যাক্স উইথ দিচ্ছি 400, সো এটা ওইভাবে বড় হবে না যেমনটা আমরা ভাবতেছি, কিন্তু আমাদের কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে। এটা গেল। এবং আমরা আর একটা ইমেজকে অ্যাড করব, সেটা মাথায় রেখে আমরা এটাকে আবার কপি পেস্ট করি এবং এটার নাম দিব হচ্ছে, অলরেডি আমরা বলেছি এটা যে সেকেন্ড ইমেজ। এখানে আমরা সেকেন্ড ইমেজ হিসেবে কল করি, আর ভেরিয়েবলটাকে সেকেন্ড ইমেজ উপরে কিন্তু কল করেছিলাম সেটা আমরা কল করে ফেললাম। আর পজিশন টপ, পজিশন লেফট, এটা কিন্তু আমরা ঠিক এইটার সাথে অ্যাড করতে পারেন স্টাইলটা, এর ভিতরে স্টাইল অ্যাড করা যায়, তাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইমেজ এটা দিলাম, আপনি চাইলে কিন্তু এগুলোকে ইন্টার দিয়ে দিয়ে নিচে নিচেও রাখতে পারেন, এটা এইভাবেও করা যেতে পারে। ইমেজ ইউআরএল, তারপর এখানে ইমেজ ট্যাগ, দেন হচ্ছে লোডিং। দেখি এইভাবেও আমার কোনো ইস্যুস তৈরি হচ্ছে কিনা, এটা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এইভাবে দেই, ঠিক আছে। ওকে, আমি যদি এবার সেভ করি সেকেন্ড ইমেজের জন্য, আমরা এখন এইখানে কল করব নতুন একটা ইমেজ। সাপোজ এটাকে কল করতে পারি, আমি এটাকে ডান করি, দেন সেভ, দেন আমরা এটাকে রিলোড দিলে আমরা আউটপুট পাবো। ওখানেও দেখলাম, এখানে আমরা দেখতে পাবো যে ইমেজটা চলে আসছে। তো এই ইমেজটা যে আসলো এটাকে এখন ঠিক এই জায়গাটায় পজিশন করা, অর্থাৎ অটোমেটিক্যালি ইমেজটা কিন্তু পজিশন হয়ে যাবে, ইনিশিয়ালি হয়ে যাবে, কিন্তু কোন জায়গায় হবে, কি ভ্যালু বসবে, সেটা আমরা এখন কাজ করব। এটা কাজ করার জন্য যেহেতু আমরা এই জিনিসগুলো করেছি, আমি চাচ্ছি যে এখানে একটা স্টাইল বসুক। তো নট শিওর যে স্টাইলটা কিভাবে দিলে কাজ করবে, তো কমা দিলাম, কমা দেওয়ার পর আমি এখানে বলি যে স্টাইল, হ্যাঁ স্টাইল এইভাবেই কাজ করবে। আচ্ছা, স্টাইল কিন্তু আলাদাভাবে এই যে এই জিনিসটা কিন্তু স্টাইল হিসেবে কাজ করে। সো এখানে একটা পাইপ বসবে সবার আগে, পাইপ, তারপর এখানে স্টাইল বসবে, দেখি বসে কিনা, ওর ভাষ্যমতো তো তাই যে এখানে স্টাইল এইভাবে বসবে। এটা কিন্তু স্টাইলশিট ট্যাগ, স্টাইলশিট ট্যাগ কমা, এখন এরপরে ফন্ট যদি দেই না আসে না, সাইজ যদি দেই আসে না, মানে স্টাইল ট্যাগ দিলাম কিন্তু এখানে তো ট্যাগ হওয়ার কথা না। ওয়েট, আমরা এটাকে সেপারেট করি, বের করি সেকেন্ড ইমেজের, কারণ এখানে কিন্তু ট্যাগ দেনি আমরা, এই কারণে বিষয়টা একটু অন্যরকম। এই জায়গাটায় যদি আপনি সিএসএস করতে চান তাহলে আমি এই ক্লাসটাকে আলাদা করি, অলরেডি কিন্তু এখানে করা আছে, এটা আমরা আলাদা করি। কিন্তু যেহেতু আমরা লুপের মধ্যে কাজ করতেছি, সেকেন্ড ইমেজের যে সিএসএস সিস্টেমটা সেটা কিন্তু এই হোয়েনের মধ্যেই থাকতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। তো এই ইমেজ এর ভিতরেই রাখতে হবে। সো আমি এখানে বের করি, এখানে আমরা স্টাইল করি, এখানে আমরা স্টাইল করি। তো ওই যে সেকেন্ড ইমেজ দিচ্ছি এটাকে আমরা কল করি এবং এই জায়গাটায় আমরা সেকেন্ড ইমেজে সিএসএসটা করব। তো যখনই এটাকে কল করা হবে, মানে সেকেন্ড ইমেজটাকে যখন কল করা হবে তখন এই পজিশনটা আসবে। পজিশন হচ্ছে অ্যাবসোলিউট হবে, রাইট, এটা আমরা জানি। কিন্তু ইমেজ বক্স যেটা আছে সেটা কিন্তু অবশ্যই পজিশন রিলেটিভ হতে হবে।
তো অ্যাবসলিউট হলো এখানে দুইটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে টপের জন্য আমরা অলরেডি কিন্তু পজিশন টপ অলরেডি অ্যাড করেছি, সেটা আমাদের এখানে বসবে। পজিশন টপ কিন্তু পার্সেন্ট অনুযায়ী বসবে, সেটা আমি বলে দিলাম। অ্যান্ড লেফট পজিশন লেফট হবে পার্সেন্ট অনুযায়ী সেমিকোলন। তো ভ্যালুটা আমি পেয়ে যাব, এবং এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে এক্স্যাক্ট জিনিসটা পাওয়ার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট ইউজ করতে হবে, সেটা আমি এখন দেখাবো। তো আমি এখানে রিলোড দিই, ভ্যালুটা কিন্তু এখন একটু অ্যাক্টিভলি কাজ করবে। তো খেয়াল করবে ও কিন্তু সরে আসছে, তার মানে আমি যদি এটাকে সরাই সে কিন্তু সরবে, টপ বটমে সরালে সরবে। বাট এই সরানোটা হলেও এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালুতে যাচ্ছে না, মানে তাকে ট্রান্সলেট করতে হবে, দেন ও পারফেক্ট পজিশনটাতে যাবে। ট্রান্সলেট, এবং এটাকে মাইনাস দিয়ে করতে হবে, যেহেতু আমি এখানে টপ করছি লেফট করছি, এটা মাইনাস দিয়ে কনফার্ম করতে হবে। তো ট্রান্সলেটের মাইনাস প্রসেসটা, বা আমি যে মাইনাস দিব সেটা আসলে কিভাবে কাজ করে দেখেন। আমি এটাকে ইন্সপেক্ট করি, মাইনাস কেন দেবো সেটা বলতেছি। আচ্ছা সরি, আবার এটাকে আনতে হবে, এখানে কিন্তু পজিশনের কাজ করতে হবে আবার। আচ্ছা একটু প্রবলেম হয়ে যায়। ওকে, আমি এখানে এটা যে কল করছিলাম, এই যে এখানে এটা আসছে, তো আমি এখানে বলবো যে ট্রান্সলেট, এটা কিন্তু CSS 3 কোড, ট্রান্সফর্ম 3 কোড। তো প্রথম ভ্যালুটা যেটা আছে দেখেন ডানে বামে সরতেছে, তার মানে এখানে যা দিচ্ছেন লেফট 80%, সেটাই আপনি এখানে মাইনাস 80% দিবেন। আর এখানে যা দিচ্ছেন টপ 100%, সেটাই আপনি মাইনাস 100% দেবেন। এটা কিন্তু নিয়ম, হ্যাঁ এটা হচ্ছে নিয়ম, যাতে পজিশনটা পারফেক্ট পজিশনে যায়। তো আপনি যদি এটাকে কমায় দেন 85 বা 80 করেন, তাহলে কিন্তু আপনার এটাও 80 মাইনাস করতে হবে, তাহলে পজিশন ওই জায়গাটায় যাবে, ওইভাবেই যাবে। তো এইটা করার জন্যই মূলত বলা। তো আমার প্রথম ভ্যালুটা কাজ করে হচ্ছে লেফট রাইটে, পরের ভ্যালুটা কাজ করে হচ্ছে টপ বটমে। তো আমি এখানে এই জিনিসটা অলরেডি বসিয়েছি, আমি এটাকে পেস্ট করি আবার, অ্যান্ড লেফট রাইট যেটা আছে এটাকে আমি কপি করে ঠিক এই জায়গাটায় বসায় দেব, আর টপ বটম যেটা করছি সেটা ঠিক এই জায়গাটায় বসায় দেব। অর্থাৎ যখনই এখানে চেঞ্জ হবে সেটা এখানেও চেঞ্জ হয়ে যাবে একসাথে। আর এটা তখন কাজ করবে যখন সে সেকেন্ড ইমেজকে পাবে, কারণ ক্লাসটা তখন পাবে যখন আমি কাউকে কল করব, এর আগে তো পাবে না। তো এটা এইভাবে কাজ করে। তো আমরা এতটুকু ছেড়ে দেব, কারণ এখানে আরও অনেক কাজ আছে যেটা আমি করছি না। এবার আসেন বাটনে কিন্তু অনেক কাজ, সো বাটনের কাজটা আমি করি, কারণ এখানে ও ওয়েট করতেছে আমাদের জন্য। আর এখানে একটা জিনিস বলি, আমরা অনেক কিছু অ্যাড করছি, সো এগুলোকে আমি যদি সেপারেট করতে চাই, অনেক সময় প্রয়োজন হতে পারে যে, বা আমার ইচ্ছে হইলো যে এটা আমি সেপারেট করব এই জিনিসটা টেক্সটের, তাহলে আমরা কিন্তু স্নাইপেটে দিতে পারি, সেকশন থেকে স্নাইপেটে যেতে পারি। স্নাইপেট হচ্ছে সেকশনের অনেকগুলো ছোটো ছোটো ব্লক, এটা এইভাবে আপনি মিন করতে পারেন। আমরা ইমেজের যে কাজটা করলাম, আমি সবগুলো নিচ্ছি না, শুধুমাত্র ইমেজের পার্টটা বোঝার জন্য এটা দিচ্ছি। আমি এটাকে কাট করি, কাট করার পর স্নাইপেটকে আমরা বলবো যে কাস্টম ইমেজ ব্লক। এটা দেওয়ার পর আমি যদি এখানে ডান করি, এই নামটা ধরে আমি এখানে এটাকে কল করলাম, কোডটাকে আমি কল করলাম, দেন আমি সেভ করলাম। কাস্টম ইমেজ ব্লক নামক এইখানটায় আমি ওটাকে নিয়ে আসবো, ওই যে কাস্টম ইমেজ ব্লকটা এখানে রিপ্লেস করব, মানে ওইটাকে এখানে কোয়েরি করব। তো আমি এখানে কোয়েরি করার জন্য রেন্ডার করতে হবে, এটা কিন্তু ডায়নামিক্যালি প্যারামিটার পাস করার জন্য বা ভ্যালু পাস করার জন্য বেস্ট রেন্ডার। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইনক্লুড, ওরা রিকমেন্ড করে রেন্ডার ইউজ করার জন্য। আমি এটাকে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে বললাম যে কাস্টম ইমেজ ব্লক। এখন এখানে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু দেখাচ্ছে, ক্লিক করলে এটা আসে, তার মানে এটা আমার ফাইল কলটা সিস্টেমটা ঠিক আছে। এবার আমরা দেখব যে ভ্যালুগুলো পাচ্ছে কিনা। আমি এটাকে রিলোড দেই,
দেখেন ভ্যালুগুলো ইরোর দেখাচ্ছে, বলতেছে যে স্নাইপেটস কাস্টম ইমেজ ব্লক লাইন ইনভ্যালিড ইনপুট লিকুইড ইরোর ইনপুট ইউআরএল ইনপুট যা যা পাচ্ছে সবগুলো কিন্তু ইরোর দেখাচ্ছে। ওয়াই? কারণ আমি স্নাইপেটে যে ডায়নামিক যে কলগুলো করছি, এই জিনিসগুলো যে কল করছি যতগুলো, যেমন এটা একটা ভেরিয়েবল, তাই না, এই ইমেজটা, তারপর সেকেন্ড ইমেজ ভেরিয়েবল, তারপর হচ্ছে পজিশন টপ পজিশন লেফট, এগুলো কিন্তু ভেরিয়েবল হিসেবে কাজ করে। তো যেহেতু এগুলো ভেরিয়েবল হিসেবে কাজ করে, এগুলো কিন্তু এখন পর্যন্ত এটাকে সে কোয়েরি করতে পারতেছে না এই জায়গাটা স্নাইপেটে। এই জন্য আমরা কী করব, এগুলো প্যারামিটার হিসেবে পাস করে দেব। প্যারামিটার হিসেবে পাস করে দিতে হবে। এখানে ওই ইমেজটাকে এইভাবে দিয়ে দিলাম, সেভ করি। মানে আমার ইমেজটা যেটা আমরা কল করতে চাই, এই ইমেজটা, সেটা আমরা ওখানে পাস করলাম। এইটা হচ্ছে এখান থেকে যাবে, কি পাস করতেছি, আর এটা হচ্ছে কি নামে পাস হবে সেটা আমি এখানে বলতে পারি। আবার এরকম যে ফার্স্ট ইমেজ, আমি কিন্তু নাম চেঞ্জ করে দিতে পারি। তারপর এখানে কমা, অ্যান্ড এইভাবে আমি বাকিগুলোকে কল করব। আমি এটাকে এইভাবে দিতে থাকি। এখন আমার সেকেন্ড ইমেজ বাকি আছে, দেখেন এখানে কিন্তু কল হয়নি এটা বলতেছে, কিন্তু এইখানে আমি সেকেন্ড ইমেজকে কল করি, সেকেন্ড ইমেজকে কল করি। তারপর এখানে পজিশন টপ, আপনি চাইলে কিন্তু এখানে শুধুমাত্র টপ বলতে পারেন, ঠিক আছে, এটা এইভাবে করা যায়। আর পজিশন লেফট, এমন না যে ওই নামে পাঠাইতে হবে, এখানে আমি বলতে পারি যে লেফট। তাহলে জিনিসটা আসলে সহজ হলো, করা যায়। এবার আমি যদি সেভ করি, আমার ইরোর আসে কিনা সেটা দেখি। কোনো ইরোর কিন্তু নাই, তার মানে এটা পারফেক্টলি ডান। প্রবলেম ইজ আমরা নামগুলো চেঞ্জ করছি। ফার্স্ট ইমেজ যেহেতু আমরা নাম চেঞ্জ করছি, এই ইমেজের জায়গায় কিন্তু ফার্স্ট ইমেজটা বসবে। তারপর হচ্ছে টপ বটম যেগুলো আছে, টপ লেফট, এগুলো চেঞ্জ হবে। যেমন টপ ছোটো করে ফেলছি, এটা হচ্ছে লেফট। ও সরি, এটা ভুল হয়েছে, এইটা হবে টপ, এই টপটা হবে এইখানে, আর এটা হবে লেফট। তো আমি এখানে বলি যে লেফট, তাহলে শর্ট হবে। এখন দেখার বিষয় যে আমার ইরোর আসে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, রিলোড দিই। পারফেক্ট, তার মানে আমার প্যারামিটারটা পারফেক্টলি পাস করা গিয়েছে। তবে এই যে বড় ইমেজ যেটা আছে সেটা কিন্তু সাইজিং করা উচিত ছিল, যাতে এই যে সরাবেন যে সেটার জন্য একটা মানে আসে আর কি, আপনার ইচ্ছা মতো যেন আসে। তো আমি যদি লেফট থেকে সরাই, এই ডান দিকে সরবে, সরার কথা, সরতেছে না। আচ্ছা, এটা আসলে পারফেক্টলি কাজ করবে কিনা সেটাও দেখার বিষয়, মানে কোনো ভুল আছে কিনা সেটা দেখতে হবে। আমরা এটাকে সেভ করি, রিলোড হোক। ভুল থাকলে তো কাজ করবে না, স্বাভাবিক। আচ্ছা, আমরা দেখবো এটা। আচ্ছা, এটা আমরা এখনই দেখি। আমি এটাকে রিলোড দিই। ওকে, আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি। করার পর আমি এলিমেন্টে যাই। এলিমেন্টে যাওয়ার পর দেখবেন যে 17% বলছে, অ্যাবসলিউট হয়েই বলছে, এবং এটা কিন্তু সরালে এই কাজ করছে। এইখানে আমি যদি কমায় দিই, এই ডানে বামে হচ্ছে, বাড়ায় দিলে কিন্তু আবার বেড়ে যাবে। এটা আসলে বাড়ানো উচিত ছিল আরও। এটা বাড়ালে আবার এও বাড়বে, তাই না, একেও বাড়ানো উচিত, এবং আমি এটাকেও বাড়াবো। এখন প্রবলেম হচ্ছে আমার এরিয়াটা না ছোট। এরিয়াটা ছোট বলতে এই ইমেজ বক্সটা কিন্তু উইথ ছোট, এই জন্য কিন্তু সে নড়ছে না। তার না নড়ার পিছনে কারণ কিন্তু এটাই। তো এটা সহজ সলিউশন হচ্ছে এটাকে আমরা বাদ দিই, তাহলে প্রবলেম সলভ। হ্যাঁ, এটাকে বাদ দিলে হবে। আর পিক্সেল দিয়েও করতে পারেন, পিক্সেল দিয়েও করা যেতে পারে। ওকে, এটা আমরা তুলে ফেললাম, তাহলে সহজভাবে হয়ে যাবে। এখন আর প্রবলেম করবে না। আমি যদি এটাকে রিলোড দিই, প্রবলেম করবে না। এরিয়া ছোটো হওয়ার কারণে এটা করছি। তবে এই ইমেজটা সাইজ বড় করার জন্য কিন্তু আমাদের একটা জিনিস করা দরকার। সাইজ ছোটো বড়ো করার জন্য রেঞ্জ দেওয়া দরকার, সেটা আমরা দিয়ে দিতে পারি এটার পাশাপাশি। যেমন ধরেন রেঞ্জ যদি দিতে হয় সাইজ ছোটো করা, আবার রেশিও, এসপেক্ট রেশিওটা কেমন হবে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারে, সেদিকে যাচ্ছি না আমি এটার উইথটা ছোটো করার জন্য রেঞ্জ ইউজ করি। তো আমার এই রেঞ্জটাকে কপি করি। কপি করার পর এটা হচ্ছে ইমেজের জন্য। এইখানে আমি বলবো কমা দিয়ে যে পিক্সেল হিসেবেই কাউন্ট করব। 100 ম্যাক্স আপনি 300 দেন ফর এক্সাম্পল। ডিফল্ট হচ্ছে 80 থাকুক, স্টেপ 1 থাকুক, আর আইডি হচ্ছে সেকেন্ড ইমেজ সাইজ, এইভাবে বলি সেকেন্ড ইমেজ সাইজ। একটু বড় সড়ো করে দিই, সমস্যা নাই। এখানে বলি সেকেন্ড
ইমেজ সাইজ, ইমেজের উপরে কিন্তু প্রচুর কাজ করতে হয়, সাইজ থেকে শুরু করে রেডিয়াস, শ্যাডো, ট্যাডো অনেক কিছু লাগে। তো আমি এটাকে কপি করি, করার পর উপরের দিকে কল করি, এইখানটায় কল করব, আমি এটাকে একবার লিখে রাখি, দেন এটাকে আমরা এখানে বলি, তারপর এখানে আমরা এটা বলি। তো এই সেকেন্ড ইমেজ সাইজটা যেটা আছে সেটা আমরা প্যারামিটার হিসেবে পাস করতে হবে। আমি এখানে বলবো সেকেন্ড ইমেজ সাইজ, ঠিক আছে। এখন আপনি চাইলে কিন্তু আবার এগুলো নিচে নিচে রাখতে পারেন, মানে ইন্টার দিয়ে দিয়ে নিচেও করতে পারেন। সেকেন্ড ইমেজ সাইজ যেটা আমরা কল করছি, আচ্ছা এখানে কেন ভুল দেখাচ্ছে, বলছে যে ইমেজ সেটিংস উইথ হাইট সেকেন্ড ইমেজ সাইজ স্টেপ ইনভ্যালিড। ওকে, স্টেপ ইনভ্যালিড বলতে যেটা বোঝাচ্ছে 300টার কারণে এখানে 80টা আসলে ভ্যালিড হিসেবে কাজ করে না, মেবি আমি এটাকে 100 হিসেবে দিয়ে দিলাম, প্রবলেম এখনও সলভ হয়তো হবে না। ওকে, 300 দেওয়ার কারণে ও আসলে স্টেপ যেটা আছে সেটা আসলে ওইভাবে আসে না। তো আমি এটাকে 5 দিই, দেখি কাজ করে কি না। এবার কাজ করে। তো এখন আর প্রবলেম হবে না। ভ্যালুটা আমরা পাস করতেছি কোথায়, সেকেন্ড ইমেজের এখানে। তো আমি এখানে বলতে পারি যে ম্যাক্স উইথ এই হিসেবে কাউন্ট করি, এটা দিই এবং এখানে আমরা পিক্সেল বলে দিই, সেফ, তাহলে আর প্রবলেম থাকলো না। এবার আমরা এটাকে রিলোড দিতে পারি, ওই যে দেখেন ছোট হয়ে গেছে, তার মানে আমি ছোট করে ডানে বামে যে কোনো জায়গায় মুভ করতে পারি। ওকে ফাইন, এবার আসেন বাটন নিয়ে কাজ করি। বাটনের কাজটা একটু জটিল এবং আমরা শেষ করব। এই বাটনটাকে কল করার জন্য বাটনের অনেক কিছু আছে এখানে, স্টাইল থেকে শুরু করে সবগুলো নিয়ে কাজ করতে হবে। সো এই কারণে আমরা যেটা করব, বাটনের যত কিছু আমরা এখানে কল করেছি এগুলোকে আমরা শিফট করব, অর্থাৎ কাস্টম বাটন নামক এই নামে একটা জিনিস কল করব। তো আমি এখানে রেন্ডার দিই, তারপর আমরা এখানে বলবো যে কাস্টম বাটন ব্লক, এইভাবে নামকরণ করে একটা স্নাইপেট ক্রিয়েট করি। মনে রাখবেন এই স্নাইপেটের ভিতরে কিন্তু আরও কিছু স্নাইপেট আবার ঢুকবে ওই যে আইকনের জন্য। তো স্নাইপেটে আমরা এখানে কল করে ফেলি স্নাইপেটস। ওকে ফাইন, এখন আমাদের কাজ হচ্ছে এটা আর এটা মিলিয়ে কাজগুলো করা, এগুলোকে আমাকে আবার প্যারামিটার হিসেবে পাস করতে হবে। তো আমি এটাকে একবার এখানে নিয়ে রাখি যাতে উপরে নিচে না যেতে হয়। বাটন টেক্সট, এখানে আমি কমা দিলাম, বাটন টেক্সট হিসেবেই যাবে কমা, তারপর হচ্ছে বাটন লিঙ্ক, এখানে বাটন লিঙ্ক যাবে, তারপর এখানে আইকন নামেই যাবে, আইকন নামেই গেল, এবং বাটন স্টাইল নামেই যাবে। এগুলোকে আমরা রিমুভ করে দেই, এগুলো দরকার নেই। অ্যান্ড এইখানে দেখবেন ফরম্যাটে একটা অপশন আছে, ক্লিক করেন, ক্লিক করলে যেটা হয় ওরা না ফরম্যাটিং করে দেয় সুন্দরভাবে, দেখেন ইমেজ ব্লক, এইটা এখনও ফরম্যাটিং হয়নি, হয়তো হয়ে যাবে, এখানে একটু কাজ শেষ হয়নি হয়তো, বা বুঝতেছে না, মানে এটা যে আসলে এটা যখন লম্বা হয় তখনই র্যাপিং হয়ে যায়, এটা র্যাপিং হয়নি তাতে কোনো সমস্যা নেই, এটাকে সেভ করি। ওকে, এখন আমাদের এই জিনিসগুলো যে পাস হলো এটা আমার পুরোটা লাগবে, এইখানে আমার আসার দরকার হবে না, তবে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা দেখা দরকার হবে, এই জিনিসটা আমাদের দেখতে হবে, কারণ এই জিনিসগুলো দরকার হবে, এটা আর এটা। এখন আমরা কাস্টম ব্লকে যাই। কাস্টম ব্লকে যাওয়ার পর এখানে আমরা কিছুই দেইনি, আমি প্রথমত একটা ডিপকে কল করব, তার আগে এই জিনিসটাকে রাখি, ডিপটাকে আমরা বলবো যে একটা নাম দেই হচ্ছে কাস্টম বাটন। ওকে, এর ভিতরে আমরা বাটন কল করব, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ কল করব। সবার আগে আমরা এখানে কন্ডিশনালি চেক করব যে আমরা বাটনকে লিঙ্ক দিয়েছি কিনা। তো বাটন লিঙ্ক, এই বাটন লিঙ্কে লিঙ্ক দিয়েছি কিনা এইটার জন্য আমরা বাটন আসা মাত্র যে কাজ হয়ে যাবে এমন না, এইখানে আমরা বলবো যে ইফ বাটন লিঙ্ক, তার এটা কন্ডিশনালি কাজ করবে। তো এটা না দিলেও চলে, কারণ আমরা ব্লক হিসেবে কল করছি, তো এটা প্রবলেম হবে না, কেউ যখন ব্লকটা অ্যাড করে তখন সে কিন্তু লিঙ্কটা দিবেই, সো ওই ক্ষেত্রে আর প্রবলেম হওয়ার কথা না। আমি এখানে বাটন লিঙ্ক অ্যাড করার জন্য HREF দিব, তারপর এখানে আমরা বাটন লিঙ্কটাকে ফাংশনালি কল করি, দেন এর ভিতরে কিন্তু বাটন টেক্সট ঢুকবে, তো বাটন টেক্সটটাকে অ্যাড করে ফেললাম। আর এই জায়গাটায়
দুইটা জিনিস আরও অ্যাড হবে, সেটা হচ্ছে আইকন। এখন হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, আইকনটাকে যে অ্যাড করবেন, আইকনের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে। যদি আমি এখানে যাই, আমরা আইকন নিয়ে প্রথমত কাজ করি, আমরা স্টাইলটা পরে দেখতেছি। আইকনে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে আইকনটাকে কল করছে, আইকনে অনেকগুলো অপশন আছে। এই অপশনে কিন্তু অনেকগুলো ভ্যালু এবং লেভেল আছে। মূলত লেভেলের কথা বাদ দেন, ভ্যালুটা নিয়ে চিন্তা করেন। এইখানে যখন যাবেন, যখন কোনো বাটনকে কল করছেন, বাটনে দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু এগুলো কল করা হচ্ছে। তো যখন যেটা সিলেক্ট হবে সেই বাটনটা দেখাবে, এখানে দেখাবে, সেটা হচ্ছে মূল কাজ। তো আমি এখানে যে কোনো একটা বাটনকে কল করে দেই, তাহলে বাটনটা অন্তত শো করুক। সেভ করি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখন কোন আইকনটাকে কল করছে সেই কন্ডিশনালি এখানে আইকনটা দেখাবে এখান থেকে। তো আমার এই জায়গাটায়, এইখানটায় আমি যদি আগে দেখাতে চাই, তাহলে আমি এখানে আইকনকে কল করে দেব। এখন এই আইকনকে কল করলে ও বুঝবে কিভাবে যে এই আইকনটাকে কল করা মাত্র যে ভ্যালুটা আসবে সেটা বুঝবে কিভাবে যে সে এইটাকে চাচ্ছে? কথা বুঝছেন? এই জিনিসটা আনতে হবে এখন। যেমন দেখেন আইকনকে কল করা হয়েছে, যে আইকন এখানে কেস দিয়ে কল করা হয়েছে। এখন সহজ উপায় হচ্ছে, যদি আপনি এই আইকনকে ডিলিট করেন তাহলে কিন্তু কাজ করবে না। কারণ আপনি আইকন যে কল করছেন, এই আইকনটা কল করা মানে হচ্ছে শুধুমাত্র ভ্যালুকে ডিসপ্লে করা। ওকে, আমি এটা আবার একটু বোঝানোর চেষ্টা করি। এই জিনিসটা আমি ডিলিট করে দিই, কারণ এটা আমাকে ইস্যুস তৈরি করবে। আমি এটাকে সেভ করি। এবার আমরা এখানে রিলোড দিই একবার। রিলোড দিলাম, বাটনটা কোয়েরি হবে খুব কোনো সমস্যা ছাড়াই কল হওয়ার কথা, কারণ আমরা এমন জটিল কিছু করিনি। এই যে চলে আসছে দেখেন, বাই নাও আসছে এবং কার্ড প্লাস আসছে। তো যখনই আমি এটাকে চেঞ্জ করছি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কার্ড অ্যারো ডাউন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু এগুলো আবার উপরে নিচে করা যায়, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন যে যেহেতু আমরা ব্লক আকারে ইউজ করছি, রিঅ্যারেঞ্জ করা যাচ্ছে। এখন আমি তো এরকম টেক্সট চাই না, আমি চাই আইকন। এই জন্য আমাদের কি করতে হবে, অলরেডি ফরম্যাটিং করা আছে এই জায়গাটায়। জাস্ট আমার আইকনকে যদি কল করা হয়, কেস ওয়াইজ এই কাজটা করতে হবে। তো আমাকে এখানে বলতে হবে কেস, যে আইকনটা কল করা হচ্ছে, আইকনে কোনো একটা কল করা হচ্ছে, কেস আইকন, এবং এই আইকন এন কেস করে দিয়ে শেষ করতে হবে, এবং সে অটোমেটিক্যালি পেয়ে যাবে, টেনশন নাই। কেস আইকনকে কল করলে যখন যেটা সিলেক্ট হবে অটোমেটিক্যালি পাবে। তবে এই স্নাইপেরটাকে আমার এই জায়গাটায় কল করে দিতে হবে। তো এখানে রেন্ডার করে ওই ফাইলটাকে কল, কারণ এখানে ডায়নামিক অ্যাক্টিভিটি হচ্ছে, আমাকে এখানে রেন্ডার করে আইকনের যে জিনিসটা আছে, মানে কাস্টম ইমেজ ব্লক না, সরি, আইকন কার্ট লিস্ট, এটাকে কল করতে হবে। আইকন কার্ট লিস্ট, এটাকে আমাকে কল করতে হবে। এটা যদি কল করি, তাহলে এখানে আমার মনে হয় না যে ওই ইয়েটা দেখাবে না, তা কিন্তু না, দেখাবে। এই দেখেন বাটন চলে আসছে, বাট আইকনটা যদি না আসে থাকে তাহলে আমাদের একটু কাহিনী করতে হবে। মানে এসভিজি ফরম্যাট, তো এসভিজিতে অনেক কোনো সিএসএস বা কোনো কিছু অ্যাড করতে হবে কি সেটা দেখতে হবে আমাদের। আমি ওপেন কার্ডকে কল করি এবং দেখেন আইকনটা আসেনি। তো না আসেনি সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে সাইজ, মানে যেহেতু এসভিজি এখানে সাইজের একটা ব্যাপার থাকে, তো সাইজ টাইজ এগুলো অ্যাড করা হবে কিনা, এসভিজি আসছে কিনা সেটা হচ্ছে মেইন কথা। এখানে দেখেন এসভিজিটা কিন্তু আসেনি। তো এসভিজি যদি আসেনি তার মানে হচ্ছে আমার কলিংয়ে কোনো ঝামেলা আছে। এখানে আমরা এটাকে কল করছি কিন্তু আমরা পাঠাইনি, এটা হইতে পারে। তো আমি এখানে কমা দিয়ে আইকন কোলন আইকনটাকে আবার পাঠায় দিব প্যারামিটার হিসেবে, আমি এটাকে সেভ করি। ওকে, এবার যদি আমরা রিলোড দেই, তবুও আসেনি, রাইট? ওকে, আমি এটাকে আবার এক্সপেরিমেন্ট করি, দেখি যে প্রবলেমটা কোথায়। এইখানে কিন্তু এখনো বাই নামের পর এটা আসেনি। ওকে, আমরা আইকন কার্ট লিস্টে কোনো ভুল করেছি কিনা, কেস ওয়েন কার্ট শিপিং, এগুলোতে ভুল হওয়ার কথা না। এখানে কি করেছে ওরা কিন্তু কেস দিয়েই কিন্তু এই জিনিসটা করেছে, যেমনটা আমরা করেছি একই রকম জিনিসই করেছে, এন্ড কেস করে অনেক কিছু অ্যাড করেছে ওরা। ওকে, এই আইকনটাকে কল করার পিছনে আমরা যেটা করেছি, স্নাইপেরকে কল করছি, তো স্নাইপের থেকে ওটা পাস করা হচ্ছে, কারণ এখানে কিন্তু আমি স্নাইপেটের ভিতরে স্নাইপের কল করছি, এই জন্য একটু দ্বিধা। আইকন কার্ট লিস্ট এইটা ঠিক আছে,
আইকন কার্ড লিস্ট প্রবলেম নাই বলা যায়, কিন্তু এটা কাজ করছে না, এটা হচ্ছে ইস্যু। রেন্ডার করার পরেও আমি আউটপুটটা পাচ্ছি না। সো আইকন কার্ড লিস্টটাকে যদি আমি আমরা যদি ডিরেক্ট আইকন কার্ড লিস্টটাকে আমি আগে দেখি যেটা আসলে প্রবলেম সলভ করার জন্য এনাফ কিনা। আমি এইখানটায় এটাকে কল করি, দেখি এখানে কাজ করে কিনা। ডিরেক্ট ওইটাকে কল করছে। আমি এটাকে যদি রিলোড দিই, এখানে ওই লিস্টে প্রবলেম আছে। আসছে? আসেনি। তো আমার মনে হয় এখানে অন্য জায়গায় প্রবলেম আছে, কোডে হয়তো প্রবলেম, মানে আমার কোডে হয়তো প্রবলেম নেই, বাট এখানে লজিক্যালি কিছু একটা ঝামেলা আছে। আমি এটাকে এক্সপেরিমেন্ট করি। দুইবার কল করছিলাম না, আইকনকে দুইবার কল করছি এবং কাস্টম বাটনের পরেও কল করছিলাম, সেটাও আসেনি। যদি পরে আসে তাহলে সব জায়গায় আসবে, তার মানে আমার আসলে এর ভিতরেই কোনো ইস্যু ছিল, মানে আমার আইকন কার্ড লিস্টের ভিতরে কোনো ইস্যু আছে। আচ্ছা, এখানে আর একটা ইস্যু হইতে পারে, এই এসভিজিটার ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, এটা একটা কারণ হতে পারে। তো আমি এটাকে এসভিজি হিসেবে কপি করে ডিরেক্ট আমি ডিসপ্লে করি। কোথায়? এটা বাদ দিই, এটা লাগবে না, এইখানটায় ডিসপ্লে করি। এবার দেখবো এসভিজিটা আসে কিনা। যদি আসে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, নাহলে নাই, তাহলে অন্য প্রবলেম। আমি এটাকে কল করি, হ্যাঁ এসভিজি আসছে, এসভিজি আসছে, তার মানে এসভিজি আসতেছে। ওকে, যদি এসভিজি এসে থাকে তাহলে প্রবলেমটা এই জায়গাটায় কার্ড শিপিং, হোয়েন কার্ড শিপিং, এইটাকে সে পাচ্ছে কিনা। পাওয়ার তো কথা, কারণ আমি এসভিজি কার্ড শিপিং আইকনকে কল করছি ব্লক সেটিংস থেকে, এবং হোয়েন দিয়ে কন্ডিশনালি এটা দেখানোর চেষ্টা করছি, আসার তো কথা। ওই জায়গাটা যাওয়ার পর আর আসে না, মানে এর ভিতরে ঢোকার পরে আর কাজ করে না। আচ্ছা, এখানে তারা যা করা হয়েছে ঠিকই করা হয়েছে, এসভিজি কোডের সমস্যা না, লজিকের সমস্যা, যেটা বোঝা যাচ্ছে। কেস দিয়ে করেছে, কিন্তু আইকনটা যেখানে কল করেছে সেখান থেকে আমরা প্রবলেমটা পাচ্ছি। ওকে ফাইন, তাহলে একটু অন্য অ্যাঙ্গেলে দেখি যে কেন কাজ করছে না। হ্যাঁ, আমরা এখানে আইকন লিস্ট, আইকন বক্স পাচ্ছি, যেটা আমাদের না। এখানে আমরা আইকন বক্স পাচ্ছি, এটা কোনো একটা সময় ইউজ করা হয়েছিল। এই যে রেন্ডার করে কিন্তু আইকনটাকে কল করা হয়েছে, সেম কেসটাই কিন্তু তারা করছে। কিন্তু আমাদের এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে আমি কমা আসলে প্রবলেম হওয়ার কথা না, নাকি ফাইলের নামটাকে প্রবলেম, এখানে সামহাও আসতেছে না। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, এটা আরও সহজ হয়তো হবে। আগে আমি এইভাবে ট্রাই করি যে এই জিনিসটা, পুরো জিনিসটা কেস যখন দিচ্ছি এটা তো লুপে যাওয়ার কথা। কেস যখন দিচ্ছি এটা লুপে যাওয়ার কথা। যদি লুপ করা হয় তাহলে এটা পসিবল হবে। যে কোনো একটা কল করছে। ওকে, আমি একটু ট্রাই করি। আমি যদি এটাকে কল করি এখানে আমাদের কাস্টম ব্লকের ভিতরে, আমি এইখানটা ডিরেক্ট কল করে দেখি যেটা কাজ করার মতো কিনা। এখানটা ডিরেক্ট কল করলাম কেস আইকন। কেস আইকন বলতে আমরা এই আইকনটাকে ডিরেক্ট কল করছি। সেভ করলাম, কোনো আইকন দেখাচ্ছে না, কারণ কেস এখানে হয়তো ওইভাবে ও রিড করতে পারতেছে না কেসকে। কোথায় গেল আইকনটা? এই যে এখানে কেস আইকন। তো আমি যদি বলি যে আইকনের টাইপ বা আইকনটার ভ্যালু যদি আমি ডিরেক্ট এইভাবে বলতাম তাহলে হয়তো জিনিসটা একটু অন্যরকম হতো।
বা আইকন ইকুয়াল টু কত সেটা যদি বলতাম তাহলে একটু অন্যরকম হতো। সে আমি যদি এখানে বলি যে ইফ আইকন সিলেক্ট যেটা হয়েছে ডাবল ইকুয়াল কোটেশন, আইকন কাকে সিলেক্ট হয়েছে, কার্ট শপিং, তাহলে এখানে এন্ড ইফ করে সেটা দেখাবে। মূলত এটাই কিন্তু আমি কেসে কনভার্ট করছি এবং ওরাও কিন্তু তাই করছিল। তো আমি এটাকে কপি করে এই জায়গাটা বসায় দিলাম, কিন্তু এখানে বলছে যে ইফ আইকন এটা কাজ করতেছে না। কি বলছে, লিকুইড ট্যাগ কেস বিফোর লিকুইড ট্যাগ ইফ ওয়াজ ক্লোজড। আমি এন্ড কেস দিছি এখানে, এখানে হবে এন্ড ইফ হবে যদি কার্ট শপিং সিলেক্ট করা হয় তাহলে এটা দেখাবে। আমরা এটা দেখি যে এটা হয় কিনা। তো আমি যদি এখানে বলি কার্ট শপিং তাহলে দেখাচ্ছে, তারপর কার্ট প্লাস হলে দেখাবে না, আবার যদি কার্ট শপিং হয় দেখাবে। এগুলো ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম নাই। এই জিনিসটাই কিন্তু কেসে কনভার্ট করা হয়েছে, বাট কাজ করছে না। ওকে, যদি কাজ না করে থাকে গাইস তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে আর প্রবলেম হবে না। আমরা এখানে এটা বাদ দিই, দেখি এবার এই যে আমরা তো আইকন ঢুকাই দিছি এখানে, তো এটা ডিরেক্ট ওইখানে আইকনটাকে কল করে আমরা কাস্টম বাটন ব্লকে যেহেতু আইকন কার্ট লিস্টটাকে কল করছি, আবার এখানে প্যারামিটারটা পাস করছি। দেখি একটু জটিল হলেও সলভ করার চেষ্টা করি। এই জায়গাটা আমি এটা দিলাম, এটা বাদ। ঠিক একইভাবে এলস ইফ আইকন ইকুয়াল টু এটা দিতে হবে নিচেরটা, এখানে বলতে হবে এলস ইফ, এই যেটা এটা বাদ। তাহলে আমরা এই ধারাবাহিকতায় যাব, হোয়েন না দিয়ে এটা দিই, আর নিচেটা হবে এন্ড ইফ। এবার কিন্তু কোনো ইরর নাই, বাট দেখার বিষয় যে এখানে আসে কিনা। আসছে, তার মানে কেস কন্ডিশনে কোনো প্রবলেম আছে, সেটা আমার এন্ড থেকেও প্রবলেম হতে পারে, তাদের আমার এন্ড থেকেই প্রবলেম, এটা অস্বীকার করার কিছু নেই। এই যে দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার কাজ হচ্ছে এই বাটনটাকে জাস্ট ডিজাইন করা, এটা করলেই কিন্তু পুরোটা প্রবলেম সলভ হয়ে যাবে। এখন এটা করার জন্য আমাদের আইকন বক্স বাটন বক্সে যেতে হবে। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে স্টাইল। তো এই স্টাইল নিয়ে কাজ করা লাগবে। এখন স্টাইল নিয়ে কাজ করতে গেলে দুইভাবে করতে পারি। স্টাইলটা নিচে আমরা কন্ডিশনালি বলতে পারি, এখানে স্টাইল দিয়েই বলি যাতে স্টাইলটা কাজ করে। এখানে আমরা বলবো যে ইফ স্টাইল ডাবল ইকুয়াল স্টাইল 1 অথবা, এবং এটাকে আমরা বলবো যে এন্ড ইফ, আর এখানে বলবো যে এলস ইফ। ঠিক আছে? তো দুইটার যে স্টাইল, সেই স্টাইলটা কি আসলে এখানে যাওয়া দরকার হচ্ছে স্টাইল 1 এবং স্টাইল 2তে, তাহলে হয়ে যাবে। এখন স্টাইল 1-এ কী হবে, স্টাইল 2 হবে, সেটা আমার ব্যাপার, আমার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে বলবো যে স্টাইল 2। দেন এই জায়গাটায় আমরা স্টাইল চেঞ্জ করব। তো কাস্টম বাটনকে কোয়েরি করেই এই কাজটা করতে হবে, নাহলে ডিজাইনটা গ্লোবাল হয়ে যাবে। আমি এটাকে অ্যাঙ্কর ট্যাগ দিই। দেন আমার ডিজাইন কি, দুই রকমের ডিজাইন হবে। এখানে আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড, আমরা কালার দেবো না, কারণ কালারের জন্য আবার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমরা কালার কিন্তু এখানে দিয়েছিলাম, এই কালারটা দুই জায়গায় হবে, বাটনও হবে এখানেও হবে, কিন্তু কালার প্রেজেন্টেশন কেমন হবে সেটা এখন বিষয়। তো আমরা এখানে বলবো প্রথমটাতে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালারটা দিয়ে দিলাম, অ্যান্ড কালারটা যাই হোক না কেন। আর নর্মাল কালার কি হবে, আমরা নর্মাল কালার হচ্ছে হোয়াইট দেব। সাপোজ আমি হোয়াইট দেবো, যেহেতু আমি কালার দেবো এখানে আমি হোয়াইট করে দিই। তারপর হচ্ছে এইখানে কি করব, এটা তো অবশ্যই লাগবে আমার, যেহেতু ডিজাইন চেঞ্জ হবে। এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটাও দিলাম। হোভার এফেক্ট, আসলে ডিজাইন প্যাটার্নটা হোভার এফেক্ট থেকে চেঞ্জ হবে। এখানে একটা জিনিস করতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি 30 পিক্সেল, অ্যান্ড এইখানটায় আমরা প্যাডিংয়ের চিন্তা করতে পারি, প্যাডিং
উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 30 পিক্সেল। আর ফন্ট সাইজ এগুলো কিন্তু ফিক্সড, এগুলো আমরা সিএসএস করি নাই, মানে ডাইনামিক করে নাই। আমি দিব হচ্ছে 18 পিক্সেল, ঠিক আছে, এতটুকু করে রাখি। তো এই জিনিসগুলো আমার এর মধ্যে ইমপ্লিমেন্ট হবে, তবে আমরা এখানে রেডিয়াস করব না, ঠিক আছে, চেঞ্জেসটা এরকম। আর এখানে আমরা একটা বর্ডার দিব, এটার সাথে সাথে একটা বর্ডার আসবে, বর্ডার, এবং বর্ডারের কালার হবে এটা সেম কালার হবে 2 পিক্সেল সলিড। তবে এই কাস্টম এর যেটা হোভার এফেক্ট সেটা আমরা একটু চেঞ্জ করব। আমি এখানে বলবো যে হোভার, দেন রিভার্স করবে, অথবা এটাকে ট্রান্সপারেন্ট করে দেব, ট্রান্সপারেন্ট। এবং কালারটা আমরা এই কালারটা আমরা টেক্সটের মধ্যেও দিয়ে দেব। এগুলো আর লাগবে না। এই যে 2 রকমের স্টাইলের মধ্যে এই চেঞ্জটুকু এতটুকু আমরা করি বোঝার জন্য আর কি। তাহলে স্টাইল 1 স্টাইল 2 বাটন স্টাইল থেকে কন্ডিশনালি চেঞ্জ হবে। আচ্ছা, আইকনের কাজটা করা হয়নি এখানে, কিন্তু কন্ডিশনের বাইরে আইকনের কাজটা কিন্তু এটাও কিন্তু একটু দেখতে হবে। আইকনটা কিন্তু এসভিজি ফরম্যাটে আসছে, সো এটা মাথায় রেখে কাজগুলো করতে হবে। আমি এখানে যাই, এসভিজিরও কিন্তু কালার চেঞ্জ করা দরকার। তো ইনিশিয়ালি আমরা এখানে এসভিজিকে কল করি, দেন এটার একটা উইথ দেই, সাপোজ 30 পিক্সেল, এবং এটা দিয়ে দেখি আসলে আমাদের সিএসএসটা লাইভ ইন্সপেক্ট করে দেখাটা দরকার, নাহলে বোঝা যায় না। এখানে স্নাইপারসে ভুল বলতেছে যে আনএক্সপেক্টেড ক্যারেক্টার বাটন স্টাইল ইকুয়াল। আচ্ছা, ইকুয়ালে এখানে ভুল আছে। আচ্ছা, আমি এখানে ডাবল ইকুয়াল দেইনি, এটা একটা ভুল, কারণ আমি তো ইকুয়ালিটি চেক করছি। আমি এটাকে এবার রিলোড দেই, এবার দেখেন এটা আসছে, বাট আমরা কিন্তু এখনও ব্যাকগ্রাউন্ড কালার মানে ডিফল্ট একটা কালার দেওয়া উচিত, সেটা দেইনি কিন্তু। তো আমার এখানে অ্যাঙ্করটাকে কিন্তু সাইজ দেওয়া আছে, এই কালারটা কিন্তু দেখাচ্ছে না। সাইজটা আমরা একটু বাড়ায় দিতে পারি, 20 পিক্সেল দিলাম। আর এসভিজিটা কমায় দিতে পারি, এসভিজিটা কমালাম, 22 পিক্সেল করি। তার মানে 20/22, এটা মাথায় রাখতে হবে। এইটাকে আমরা 22 করি, আর এটাকে আমরা 20 করি, 20। দ্বিতীয়ত হচ্ছে এইটা একটু ফ্লেক্স হওয়া দরকার, ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড অ্যালাইন আইটেমস সেন্টার হওয়া জরুরি। আমি এটাকে সেভ করি। এবার আমরা রিলোড দিই। ওকে, আমি কি বিশাল বড় ভুল করে ফেললাম ফ্লেক্স করার কারণে? আচ্ছা, এটা হইতে পারে। আর এখানে ফন্ট সাইজ দিয়েছি 20 পিক্সেল, এটা তো এত বড় হওয়ার কথা না। আর এখানে কোথায় দিছি ফন্ট সাইজ? ও আচ্ছা, 20 পিক্সেল। তো আমি এটাকে সেভ করি, এবার আমি রিলোড দেই। ওকে, রিলোড দেই আরেকবার, কারণ সেভ হয়নি হয়তো। এবার আসছে, এটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, ওই যে ফ্লেক্স করছি যে এই জন্য। তো এটাকে বলতে হয়তো অ্যাকচুয়ালি ইনলাইন ফ্লেক্স, তাহলে এই প্রবলেমটা আর হবে না। ওকে, এটার সাথে সাথে কিন্তু আবার এসভিজির কালারও চেঞ্জ করা দরকার। এই জন্য আমরা কি করব, কালার মুডটা এইটা আমরা এইটার সাথে সাথে চেঞ্জ করা দরকার। আমরা এখানে দিয়ে দিই কালারটা, হ্যাঁ, এসভিজিতে দিয়ে দিই। ওকে, এবার আমরা রিলোড দিই, তাহলে এটা হোয়াইট কালার হয়ে যাবে। ও, এসভিজিতে আবার কালার চেঞ্জ করতে গেলে একটু অন্যভাবে করতে হয়। আমি এটাকে ধরি, এটাকে বাদ দিই, এখানে আমরা প্যাথটাকে কল করি, দেন কালারটা চেঞ্জ। হোয়াইট কালার কেন দেখাচ্ছে? এটার কারণে। আর আমরা এখানে কালার দিয়েছি সেটা তো আসেই নাই। ওকে ওকে, বুঝতে পারছি, আমার এখানে হোয়াইট কালার দিতে হবে। ওকে, এবার আমি যদি রিলোড দিই, কালার এখনও চেঞ্জ হয়নি। ওকে, তাহলে আমি আরেকবার চেক করি কালারটা আসলে কোত্থেকে দিলে হচ্ছে কালারটা চেঞ্জ হবে, এসভিজিতে নাকি প্যাথটাকে। কালার কিন্তু ও ও আচ্ছা, ফিল দিতে হবে, ফিল, কারণ এসভিজি কিন্তু ফিল বোঝে, নট কালার। আচ্ছা, আমি এটা দিলাম। এখন ইনিশিয়ালি কিন্তু আমরা কোনো ডিজাইন করিনি, মানে ইনিশিয়ালি কিন্তু আমাদের যেটা দরকার সেটা আসলে নাই। রিলোড দিই একবার, এখানে কিন্তু কেমন যেন একটা ইরোর হয়ে আসছিল, সেটা আসলে রিমুভ করতে হবে।
লোডিং। অনেকক্ষণ ধরে একই জায়গায় যখন কোডিং যখন বেশি হয়ে যায় বা কাজ যখন করা হয়, এটা আসলে আমি জানি না ব্রাউজিং প্রবলেম নাকি ক্যাশিং প্রবলেম না ইন্টারনেট ইস্যু, সেটা আসলে বোঝা মুশকিল। ক্লায়েন্ট যখন আমার প্রজেক্ট শেষ হওয়ার পরে যখন কাস্টমারদের সামনে বসে, তখন এই প্রবলেমটা সে ফেস করে অনেক। আমরা একটু ওয়েট করি। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিই, এগুলো ইস্যু ক্রিয়েট করে। আর আইকনে কিন্তু অবশ্য ডান দিকে একটা প্যাডিং দেওয়া দরকার, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে হয়ে গেছে। তো বাটনের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাচ্ছি, আমি যদি এখানে কালারটা অ্যাড করতে পারি, যেমন আমি রেড কালার অ্যাড করলাম, তাহলে কালারটা চলে আসার কথা। যদি না আসে তাহলে অন্য কেস। এবং দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হোয়াইট চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে না, হোভার এফেক্ট চেঞ্জ হচ্ছে না। ওপেন কার্ডের জায়গায় যদি আমি এটা দিই, তাহলে আইকনটা চেঞ্জ হচ্ছে, ওকে ফাইন, কিন্তু কালারটা সামহাও আসতেছে না। এই জায়গাটায় কালার আমরা কোয়েরি করছি কিনা সেটা হচ্ছে বিষয়। কালারটা কোয়েরি না করলে কিন্তু কালার জীবনও আসবে না। তো আমাদের এখানে কালার যেটা দিয়েছি, এইখানে দেখেন কালার আমরা কোয়েরিই করি নাই, তো এই জন্য কালার পাচ্ছে না। তো আমাদের কালারটাকে প্যারামিটার হিসেবে পাস করতে হবে, কালার পাস করতে হবে। সেভ করি। এবার যদি আমি রিলোড দেই, ওকে, এবার দেখেন কালার চলে আসছে, এবার হোভার এফেক্টে দেখেন আসছে। মানে আমার কিন্তু হোভার এফেক্টে এই আইকনে কালারও চেঞ্জ করতে হবে, তাহলে এটা পারফেক্ট লুকটা আসবে। আমি ওইদিকে যাচ্ছি না, যতটুকু বোঝা দরকার সেটা আমি করলাম। দেখেন এখানে ক্লিক করলে এটাও আসতেছে, এটা ক্লিক করলে এরকম আসতেছে। আর হোভার এফেক্ট দিলে এখানে কাজ করবে না, এখানে কাজ করবে না, 2তে কাজ করবে, যদি এটা কালার চেঞ্জ করতে হবে হোভারে। আর বাকি জিনিসগুলো তো বুঝে গেছেন কী করতে হবে, এখানে মার্জিন দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর বাটন যদি আপনি মনে করেন বা ক্লায়েন্ট যদি বলে যে না উপরে দাও, উপরে দিলেন, তখন কিন্তু আপনার আবার স্পেসিং করতে হবে। স্পেসিংয়ের জন্য আলাদা একটা ব্লক তৈরি করতে হয়। তো ইমেজে যদি যাই, আমার কিন্তু ইমেজের এই জিনিসটা দেখতে পাচ্ছেন ছোটো আকারে আসছে। আমি যদি চাই এটাকে বড় করতে পারি, আর একটু যদি চাই বড় করতে পারি, এবার এটা আমি পজিশন টপ বটমে অ্যাডজাস্ট করে নিতে পারি আমার ইচ্ছা মতো, তাই না? আবার যদি আরও চান বড় হতে, সেটাও করতে পারেন। এবং এটা আমি একটু ভিতরে দিব, তারপর একটু এইরকমভাবে দিব, বা একেবারে কম দিব, সেটা করতে পারেন। মাইনাস করা যায় না, মাইনাস করতে গেলে ম্যানুয়াল ভ্যালু অ্যাড করাটা বেটার। মাইনাস হয়তো করা যায়, আমি একটু ট্রাই করে দেখি মাইনাস করা যায় কি না। না, মাইনাস করা যাওয়ার কথা না, কারণ রেঞ্জটা আমরা কিন্তু নাম্বারে প্রোভাইড করছি, এই জন্য মাইনাস করা যাবে না। আমরা রেঞ্জ যখন দিই, এটা কিন্তু নাম্বারে যায়, স্ট্রিংয়ে যায় না। স্ট্রিং বলতে কোটেশন ওয়াইজ, যেহেতু ওইভাবে যায় না, সো মাইনাস করা যাবে না। মাইনাস করলে ম্যানুয়াল করতে হবে বা অন্যভাবে করতে হবে। ওকে, আই হোপ যে বুঝতে পারছেন এই জিনিসগুলো, ব্লক কিভাবে কাজ করে। সো এটার ভিতরেও আরও অনেক রকমভাবে করা যায়, জিনিসটাকে আরও অর্গানাইজ ওয়েতে করা যায়। সিএসএসটা করছি না, বাট এই প্রেজেন্টেশনটা আরও অর্গানাইজ ওয়েতে করা যায়। আশা করছি আপনাদের প্রবলেম হবে না এগুলো নিয়ে কাজ করতে গেলে।